রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আলহামদুলিল্লাহ আমরা পড়ছিলাম আকিদাত তাহাউইয়া, তাই না? মতন পড়ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পড়েছি হলো ইমান বিল্লাহর মধ্যে ইমান বিল রুবুবিয়্যাহ পড়ছি, ইমান বিল উলুহিয়্যাহ পড়ছি এবং ইমান বিল আসমা সিফাতে আমরা আছি। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে আসমা সিফাতের উপরে আগেকার সমস্ত ইমামরা খুব বেশি লিখতেন। তিনিও আপনারা দেখেন যে আসমা সিফাতের ক্ষেত্রে যতটুকু লিখছেন, রুবুবিয়্যাহ উলুহিয়্যাহ বা অন্য সব কিছুতে এত লেখেন। এর মূল কারণ কি, কে বলতে পারবেন? ওনার সময়ে আসমা সিফাতের ক্ষেত্রে কি হয়ে গেছে? ভেজাল তৈরি হয়ে গেছিল। এই জন্য, কারণ ওনার সময় উনি যে টাইমে, কারণ ইমাম কখন মারা গেছেন জানেন তো? 324 অথবা 29, তাই না? তোর জন্ম হলো 229 বোধ হয়, মৃত্যু বোধ হয় 324 নাকি এরকম, ঠিক মনে আসছে, দুটো একটা হবে। তো ইমামের এবং তাহাবি রহমতুল্লাহ আলাই যখন দুনিয়াতে আসছেন, এলমের চর্চা করছেন, কিতাব লিখছেন, তখন আকিদার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়ে গিয়েছে। তখন সালাফদের মানহাজের বাইরে চলে গেছে অনেকে। মানে তারা বলতে পারেন যে সালাফদের যে যতটুকু সীমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, ওটা পার হয়ে গেছে। এই জন্য এরপর থেকে এত বেশি পরিমাণ সমস্যা আছে। বেশিরভাগ প্রথম আক্রমণটা ইসলামের উপর আসছিল, এর উপরে, তাকদীরের উপরে। আর যে জায়গাটা আছে তাকদীর পুরোটাই কিন্তু সিফাতের মাসালা, আমরা বলছিলাম। কারণ তাকদীর হচ্ছে আল্লাহর কিতাবা লেখা, আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর খালক, এগুলো সব কিন্তু সিফাতুল্লাহ আযজা ওয়া জাল্লা, সিফাত। তো সিফাতের জায়গাতে এখানে আক্রমণ হচ্ছে, আবার মাশিয়াতে আক্রমণ করছে। তো এই কারণে প্রথম যে বিভ্রান্তিটা তৈরি হয়েছিল সিফাতের মাসালা, অথচ বিভ্রান্তি তৈরি হওয়ার কথা ছিল না। এটা তৈরি হয়েছে কেন? যখনই মুসলিমরা বাইরের যে তথাকথিত হেকমত, ফালসাফা, দর্শন নিয়ে বেশি মেতে উঠেছে, তখনই তারা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে দূরে সরে গেছে এবং এটাকে তারা বেশি প্রাধান্য দিয়েছে। এই জন্য ইতিমধ্যে জাহমিয়ারা মাথা ছাড়া দিয়ে উঠেছে, এবং জাহমিয়াদের শাগরিদ তৈরি হয়ে গেছে। জাহমিয়াদের প্রথম শাগরিদ হচ্ছে মুতাজিলারা, আমরা বলছিলাম। তো মুতাজিলাদের পরে তাদেরকে রদ করতে গিয়ে বের হয়েছে কারা? কুল্লাবিয়ারা। তো কুল্লাবিয়ারা যখন আসছে, তখন তারা এই 7টি সিফাত মানছে। আর তারা একটা কাটু সিফাত সিফাত দুই প্রকার, আমরা জানি যে সিফাত জাতীয়গুলি মানত। পরবর্তী এসে যারা আসলো, এরা এসে কি করলো? অন্য সিফাতগুলি অস্বীকার করলো, জাতীয়গুলিও অস্বীকার করলো, শুধু 7টা মানলো, 7টা মানলো। কুল্লাবিয়াদের মধ্যে অনেকেই সিফাত সাবরিয়া মানত। কুল্লাবিয়া, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব রাহিমাহুল্লাহ, তিনি কিন্তু আল্লাহকে আরশের উপরে বলতে স্পষ্ট বলেছেন, এখানে অস্বীকার করেন না তিনি। তো বোঝা গেল আল্লাহকে আরশের উপর নয়, কারা বলতো আগে? জাহমিয়ারা বলতো। এখন যারা এটা বিপরীতটা করে সবগুলি জাহামি, কারণ এগুলি কোনো ইমাম আশআরী আকীদা না, আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবের আকীদা তারা নেই। কথা বলছেন কিনা? তারা যে সিফাত অস্বীকার করতো না ইমামরা, আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব, এদের কোনো নাম বলতো সিফাতিয়া বলতো, ওদেরকে সিফাত মানতো বলে সিফাতিয়া বলতো। পরবর্তীরা এসে আগের জায়গায় ফিরে গেছে, রদ করতে করতে একসময় তারা মুতাজিলাদের মতো নিছে, একসময় জাহমিয়াদের মতো নিয়ে নিছে। কারণ ব্রেন একবার যখন উন্মুক্ত হবে ছেড়ে দিছেন, তখন আপনার কাছে যার ব্রেনটা বেশি উন্মুক্ত তারটা ভালো লাগে বেশি। কিছু মানি না, এই নীতিটা খুবই খারাপ। হয় আপনাকে পুরোপুরি মানতে হবে, না আপনাকে পুরোপুরি ছাড়তে হবে। মাঝখানে একটা ধরা, হ্যাঁ, কি বলেছে কোরআনে কারীম? আল্লাহ তাআলা বলেছেন নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল কাফিরুন হাক্কান, তারা হচ্ছে প্রকৃত কাফির। তো এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এদের জন্য রয়েছে খিজিয়ুন,
অসম্মান। তাহলে বোঝা গেল যে এই কাজটা সবচেয়ে দুর্ভাগা, যে কেউ আমি এটাও বলবো না এটাও বলবো না, অথবা এটার থেকেও নিতে পারি এটা নিতে পারি, একটা সব ছাড়া যে একটা অবস্থান, এই অবস্থানটা কখনো সুবিধাজনক না। আপনাকে হয় সালাফদের মানহাজ এখতিয়ার করতে হবে, নয় আপনাকে স্পষ্ট করতে হবে যে আমি এটা মানি না। কিন্তু আপনি কিছু মানি না যখন বললেন, আপনি কিন্তু কখনো আপনাকে ধরতেও পারতেছেন না, শুইতেও পারতেছেন, আপনার বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন উম্মত মুসলিমাকে। তো ইমাম তহাবী রহমতুল্লাহ আলাই যখন যেই সময়টা পার করেছেন, ওই সময়ে কুল্লাবিয়া ফেরকার খুব জয় জয়কার ছিল। আশারি মতবাদ তখনও প্রসারিত হয়নি, কথা বুঝছেন কিনা? তখন আশারি মতবাদটা প্রসারিত হয়নি, মাতুরিদি মতবাদও বেশি একটা প্রসারিত হয়নি। আর ইমাম তহাবী যেহেতু ছিলেন মিশর বুঝলেন তো, তহাবা তো মিশর একটা এলাকা, সেহেতু আমরা ভালো করে জানি যে মাতুরিদি মতবাদ সামারকান্দের বাইরে যায় নাই, সামারকান্দকে অতিক্রম করে যায়নি। মানে মাওয়ারান নাহার, এটা ছিল পারস্য এলাকা, পারসিকদের, এখন বর্তমানে যেটা ইরান, তারপরে উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, বা এই এলাকাটা হলো তখনকার মাওয়ারান নাহার বলতো। এই এলাকা পুরোটাই এগুলিকে মানে নদীর এই পারে, যাইহন সাইহন নদীর এই পারে, এই পার ওপার। তো ওইখানে সামারকান্দ যে এলাকা, বোখারা সামারকান্দ আছে না, তো ওই এলাকাগুলোতে যেই তথ্য উঠেছিল কার মাধ্যমে, আবু মনসুর মাতুরিদির মাধ্যমে, এটা কিন্তু তখন ওইদিকে যায় নাই। ওই মিশর এলাকাতে অ্যারাবিয়ানরা এত কঠিনভাবে এগুলিতে প্রভাবিত হয়নি। অ্যারাবিয়ানরা কিন্তু আরবিয়ান ছিল, তো ওনারা প্রভাবিত হয়নি। তো এই জন্য উনি আব্দুল্লাহ ইবনে সাইদ ইবনে কুল্লাব দ্বারা কোনো জায়গায় প্রভাবিত হয়েছেন, কিন্তু মাতুরিদি দ্বারা বা আশারি দ্বারা নয়। কারণ আশারি পরে আসছে, ওনার মারা গেছে একই টাইমে, কিন্তু ওনার দ্বারা বেশি আশারি মতবাদের সময় যে সময়টা বেশি প্রচলিত হয়েছে, আরও পরে এসে মতবাদটা প্রচার লাভ করছে। এই কারণে কিছু কিছু জায়গাতে তিনি দেখবেন যে ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহ কিছু মত দেখবেন যে ইবনে কুল্লাবের সাথে কথায় কথায় মিলে, যেমন কাদিম বলা, যেমন এটা বলা, কিন্তু বললেও পুরোপুরি তিনি কিন্তু কি ছিলেন না, কালাম শাস্ত্রবিদদের কথা নিতেন না। এই জন্য তিনি এই জায়গাতে এসে সিফাতের মাসালাতে প্রচুর পরিমাণে তিনি শ্রম দিচ্ছেন, কথা বলেছেন, যাতে করে কেউ আল্লাহর সিফাতকে অস্বীকার না করে। দেখুন, কালামের মাসালায় এত স্বচ্ছ করে বলেছেন, কালাম বুঝছেন তো, কথা, এবং তিনি বলছেন যারা এটাকে আল্লাহর কালাম বলবে না তাদেরকে তিনি কাফের বলছেন, এবং বলছেন যে এরা কার মতো, এরা হচ্ছে ওদের মতো যারা যারা আল্লাহ কথা বলে না, বলছে ইনহুয়া কাউলুল বাশার বলছে, ওদের মতো যারা বলছে তাদের কথা বলছেন। এর অর্থ হচ্ছে যে আল্লাহর কালামের ব্যাপারে তিনি অত্যন্ত শক্তিশালী কথা বলেছেন। কেন? কারণ কালামের মধ্যে যে ফেতনা, সেই ফেতনা তিনি গ্রহণ করেন নাই। ফেতনা চালু হয়ে গেছে কিন্তু গ্রহণ করেন নাই, কারণ তিনি মনে করতেন এটা মুতাজিলাদের কাজ। তিনি সব শেষে কিন্তু এই কিতাবের শেষও আসছে, বা সব জায়গাতে শেষে তিনি কিন্তু মুতাজিলাদের বিরুদ্ধে কথা বলছেন, এবং তিনি মুতাজিলা শুধু বেদাতীদের বিরুদ্ধে অনেকগুলি নাম ধরে বলছেন, যেটা আমাদের সমাজে প্রচলিত আছে, যে এত নাম ধরলে মানুষের ভিতরে বিভক্তি তৈরি হবে, এই জাতীয় কাম তিনি করেন না, বরং নাম ধরে বলছেন যে এরা পদভ্রষ্ট, এদেরকে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন একেবারে নাম দিয়ে। যখন আমরা এটা পড়বো যখন, তো শেষ পর্যন্ত তখন পাবেন যে একেবারে নাম ধরে বলে দিয়েছেন তিনি যে এদের পথে আমরা অনুসরণ করি না, এদের পথে আমরা চলি না, কারণ এদের পথে চললে আমি পদভ্রষ্টতা। এই যে দেখেন কি বলছে, ফাহাজা দিন 111 পৃষ্ঠা দেখেন, ফাহাজা দিনুনা ওয়া ইতাকাদুনা যাহিরান ওয়া বাতিনান ওয়া নাহনু বুরাউন ইলাল্লাহি তাআলা মিন কুল্লি মান খালাফা আল্লাযী যাকারনাহু ওয়া বায়্যানাহু ওয়া নাসাল্লাহু তাআলা ইউসাব্বিতানা আলাল ঈমান ওয়া ইয়াখতিমু লানা বিহি ওয়া ইয়াসমানা মিনাল আহওয়াইল মুখতালিফা ওয়াল আরাইল মুতাফাররিকা ওয়াল মাযাহিবির রাদিয়া মিনাল মুশাব্বিহাতি ওয়াল মু'তাজিলাতি ওয়াল জাহমিয়াতি ওয়াল কাদারিয়াতি। খেয়াল করছেন? হ্যাঁ, ওয়া গায়রিহিম মিনাল্লাযীনা খালাফু আহলাস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলাস সুন্নাহ ওয়াল জামাতকে কারা? এরা বেদাতীরা দাবি করতেছে, বেদাতে আহলাস সুন্নাহ ওয়াল জামাআহ, নাউযুবিল্লাহ। ওয়া হালাফু দালালা ওয়া নাহনু মিনহুম বুরা ওয়া হুম ইনদানা দুল্লাল ওয়া আরদিয়া ওয়া বিল্লাহিল ইসমাতু ওয়াত তাওফীক। আপনি খেয়াল করছেন জিনিসটা? তাহলে ওনার সময়ে উনি এই সমস্ত মতবাদ সম্পর্কে স্পষ্ট জানতেন, এবং এদের বিরুদ্ধে রদ করার জন্য তিনি এই তার আকীদার গ্রন্থটা লিখেছেন, এবং তিনি বলেছেন যে এগুলি হচ্ছে ইমাম আবু হানিফা এবং আবু ইউসুফ এবং মুহাম্মদ ইবনে হাসানের যে আকীদা, সেটাই তিনি এখানে উল্লেখ করছেন। সুতরাং বোঝা গেল যে এদের সাথে যদি কোনো মিলে যায় আকীদাতে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হইতে পারে না। যদি কোথাও মিলে যায়, বুঝতে হবে এটা যে কোনো কারণে ভুলবশত কেউ বলছে, এটাকে অবশ্যই ইগনোর করতে হবে, যে এটা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না, এটা ভুল করছে এই ব্যক্তি, বলতে হবে, এটা বলতে হবে। অর্থাৎ শুধু এটা বলা যাবে না যে
হ্যাঁ উনি তো আমাদের ইমাম ছিলেন, উনি কি ভুল করতে পারেন কিনা এই জাতীয় কথা বলা যাবে না। বড় বলতে হবে জাহমিয়াদের আকীদা নেওয়া যাবে না, কাদারিয়াদের আকীদা নেওয়া যাবে না, মুতাজিলা আকীদা নেওয়া যাবে না, অনুরূপ মুশাব্বিহাদের আকীদা নেওয়া যাবে না। মুশাব্বিহা কারা এটাও আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ওখানে আসলে। এখন আমরা এখানে এটাই বলি যে সিফাতের মাসালায় ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি অনেক কথা বলেছেন, যেগুলি মূল কথা হচ্ছে যে কখনো দুইটা জিনিস দূরে থাকতে হবে। এখানে উল্লেখ করেছেন তিনি ওমাল্লাম ইয়াতাওয়াক্কা নাফিয়া ওয়াত তাশবিহ, ওয়া একটা আছে এখানে, তাই না? আপনাদের কাছে নাই মনে হয় না? মূল কিতাবে আছে নাফিয়া ওয়াত তাশবিহ জাল্লা ওয়ালাম ইউসিবিত তানজিহ। অর্থটা বুঝেন কিনা? অর্থটা বুঝেন তো বুঝতে পারবো। ওমাল্লাম ইয়াতাওয়াক্কা, ইয়াতাওয়াক্কা অর্থ কি? বাঁচতে পারবে না, যে কেউ দুইটা জিনিস থেকে বাঁচতে পারে নাই, নফি এবং তাশবিহ। নফি অর্থ কি? এই সিফাত মানি না। ওয়া তাশবিহ, এই সিফাত মানি তবে মানুষের মতো। কথা বুঝতে পারছি? যে কেউ বলবে যে এই সিফাত মানি না, অথবা বলবে এই সিফাত মানি তবে মানুষের মতো, অথবা দুই প্রান্তিক কথা। একটা হচ্ছে কি মানি না, না নাই এই সিফাত নাই আল্লাহ। আরেকটা হচ্ছে মানি তবে এটা আমাদের মতো, তাশবিহ। বুঝে আসছে? অর্থাৎ সৃষ্টির সাথে তাশবিহ দিয়ে বলছে। এটা কি বলা হয়? মুমাসসিলা, তামসিল বলে। এটা মূলত মূল শব্দ তামসিল। আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির। আর যারা নফি করে, হ্যাঁ, এরা হলো মুআত্তিলা। আচ্ছা, এরা হলো মুআত্তিলা। তাহলে মুআত্তিলা আর মুমাসসিলা এই দুইটা জায়গায় যে ব্যক্তি বাঁচতে পারবে না, লাম ইউসিবিত তানজিহ, সে ব্যক্তি তানজিহের চিহ্ন পায়নি, তানজিহ পৌঁছতে পারে না, তানজিহে পৌঁছতে পারে না। তানজিহে কেন পৌঁছতে হবে? তানজিহ অর্থ কি? পবিত্র করা। আল্লাহকে কি দিয়ে পবিত্র করবো? আল্লাহ তো পবিত্র, আপনি কি পবিত্র করবেন? আল্লাহ পবিত্র না, আপনি পবিত্র করার অর্থ কি? এই জায়গাতে এসে ভুলটা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট মানাতুত তানজিহ আছে। মানাত বুঝেননি? মানাত বুঝেন? মানাত বুঝেন না? মানাত ইল্লাত বুঝেন? মানাত বুঝেন না? তো ইয়ানি তোর তো কোনো কিছু লটকান। যেমন বলে ওই যে আপনারা পড়ছেন হারিরি নিতাত আনিত্তামাম, মিতাত আনিত্তামাম ওয়া নিতাত বিল আমাম, আমাকে লটকে মাথার ভিতর দিছে, পাগড়ি লটকাই দিছে। তখনকার দিনে মানুষ যখন যোগ্য হইতো তখন মাথার ভিতরে লটকে পাগড়ি দিত। যেমন আপনারা এখন কি করেন, কেউ হ্যাবজ করলে তারা একটা পাগড়ি দেন না, এরকম আর কি। ওয়া নিতাত বিল আমাম, নিত অর্থ লটকাই দেয় কোনো কিছু, আনা তো ইউনিট। তো আপনারা পড়ছেন অসুলের মধ্যে তিনটা কায়দা, তিনটা জিনিস পড়ছেন। একটা হলো কি মানা, কি বলছেন, তানকিহুল মানাত, তাখরিজুল মানাত, তাহকিকুল মানাত। পড়ছেন না? পড়ছেন কিনা? অসুল পড়ছেন না? পড়েন না মনে হয়, তাই না? আচ্ছা, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। একটা হচ্ছে আল মানাত বলা হয়, এটা হচ্ছে মানাত। এটা হলো, এটা তিন ভাগে বিভক্ত। একটা হলো তানকিহুল মানাত, আর এটা হলো তাহকিকুল মানাত, আর এটা হলো তাখরিজুল মানাত। এটা কেমনে বুঝবেন আপনি মানাত? আমরা একটা উদাহরণ দিই। মানাত হচ্ছে, ধরেন কোন জায়গায় আপনি হুকুমটাকে, ইল্লতটাকে লাগাচ্ছেন, হুকুমটাকে কার সাথে লাগাচ্ছেন। ধরেন মদ হারাম, তাই না? এখন কেন হারাম হইল মদটা? এখন আপনি তাহকিক করেন মদটা কেন। মদটার ভিতরে অনেকগুলো কারণ থাকতে পারে। এক নম্বর, কি কারণ থাকতে পারে? এক নম্বর হচ্ছে মদ লাল, রেড, লাল বর্ণের কারণে হারাম। কথার কথা, কেউ বললো কি লাল বর্ণের কারণে মদ হয়েছে কি জন্য হারাম হয়েছে, কি জন্য? এটা হচ্ছে লাল, আহমার। আবার কেউ বলে যে না, গন্ধ, দুর্গন্ধর কারণে হারাম হয়েছে। আবার কেউ বলে যে না, দুর্গন্ধ না তো কি, হ্যাঁ আসুক আরো পরে, দেরি করে, তাড়াতাড়ি করিস না। না, এটা না, দুর্গন্ধের কারণ না, এটা কি, হ্যাঁ ক্ষতিকর, হ্যাঁ এটা ক্ষতিকর। আচ্ছা, তো আরেকজন বলবে না, এটা তো এটা মানা যাচ্ছে না। তো আরেকজন বলবে না, দুর্গন্ধ না, লালও না, তো কি, এটা আঙ্গুরের রস হিসেবে, এটা আঙ্গুরের রস। এখন ভেজাল কত রকম বাড়াচ্ছে, কতগুলি শেষে একজন বলছে না এটা না,
বরং মূল কারণ হচ্ছে এটা কি, মাথা নষ্ট করে, শুকর, এটা শুকর। এতগুলি আসছে না, বুঝছেন কথাটা? তো আপনি এতগুলির মধ্যে যখন মানাত অনেকগুলো হয়ে গেছে, কার লগে লটকাবেন আপনার হুকুমটাকে? মদ কেন হারাম হইলো, এটার কারণ, এটার কারণ, এটার কারণ, এটার কারণ, কোনটার কারণে হারাম হচ্ছে? এখন এটা তাহকিক করছেন আপনি কষ্ট করে, এবং তাহকিক করে বের করছেন যে না, শুধুমাত্র মাদকের কারণ হওয়ার কারণে হারাম হয়েছে, ওগুলি একটাও কোনো ইল্লত না, ওগুলি একটাও কোনো মূল কারণ না। তো মূল কারণ কি তাহলে? মাদক হওয়া, মাদক হওয়া। তো এখন যেহেতু মাদক হওয়া ইল্লত হচ্ছে, এখন যত জায়গায় তাখরিজ করেন, এখন যত জায়গায় মাদক পাওয়া যাবে তত জায়গায় এটা হারাম হবে। এই জন্য কি হবে, এই জন্য কেউ যদি ফেথিরিন টানে সেটাও হারাম হবে। কেউ ওই বসে বসে দেখছেন না, ঢাকা শহরে বসে বসে প্লাস্টিক টানে, গাড়া টানে, এগুলো হারাম হবে। তা আপনি কি বুঝছেন কোন জায়গাটা? এই দিনে মানা তত্ত্ব কি তৈলে কিসের সাথে আপনার কথাটা যুক্ত হচ্ছে, এটা জানতে হবে আপনাকে। কথা বুঝাতে পারছি? একজন মানুষ অনেক সময় এটা না বুঝার কারণ হচ্ছে বুঝে না কেন হারাম হলো, এখন সে উল্টা পাল্টা কথাবার্তা বলে। এরকম মানুষ আসলে পড়ানো যায় না, বোঝানো যায় না তাদেরকে, তারা এলিমেন্ট জায়গা নাই। তাকে বলতেও পড়েন আপনি ভালো করে আগে, তারপর আসেন। কারণ যারা এই জিনিসটা বুঝে না যে কোন জায়গায় কথা বলতে ওইটাও বুঝে না, তারা কি করছে, এটাটা ওইটা লাগাইতে, ওইটাটা ওইটা লাগাই দিচ্ছে, নিজের মন মতো একটা কথা বলে দিচ্ছে। যেমন ধরেন একটা উদাহরণ দিচ্ছি, আমরা বলি যে গণতন্ত্র জায়েজ নেই, হারাম। একজন এসে বলে যে গণতন্ত্র ইসলামে আছে, তারে কিভাবে বুঝাই আমি? এটা তারে কেমনে বুঝাইতাম যে গণতন্ত্র ইসলামে নেই? আমি বুঝাইতে পারছি, কারণ গণতন্ত্র ইসলামে নাই কেন বা আছে কেন এটা আপনার ইল্লত তো জানা নাই। তার আপনার জানা আছে কেন? তন্ত্র, এটা এটা জনগণের দিয়ে তৈরি, জনগণের মাধ্যমে তৈরি, জনগণ দিয়ে ঠিকঠাক হবে, জনগণ যা বলে তা হবে, এটা ইসলামী নীতি না। আমি বুঝাইতে পারছি কথাটা? জনগণের সর্বা এটা ইসলামে নয়। হ্যাঁ, সকল ক্ষমতা এটা ইসলামে নাই। আমি কথাটা বুঝাতে পারছি? এই কথা কিন্তু অন্য কোনো তন্ত্র, এটা শুধু গণতন্ত্রের সমস্যা, এটা এটা অন্য কোনো তন্ত্র থেকে আসে নাই। এটা কোথেকে আসছে? গণতন্ত্র থেকে আসছে। এখন যদি আপনি ইসলামিক বলেন, আপনাকে সাথে কথা বলা আমার আর রুচি নেই, আমার রুচি নেই, কেন আপনি বুঝে নেই গণতন্ত্র কি জিনিস। আপনি যদি গণতন্ত্র বলে আমার ধোকা দিচ্ছেন, এখন গণতন্ত্র থাকতে ধোকা দিচ্ছেন যে গণতন্ত্র তো ইসলামিক। আপনারা কেমনে বুঝাই? এটা হারাম হওয়ার মূল কারণ কি? কারণ আমাদের নিকট হাকিমিনে উলিয়া কে? আল্লাহ। ইনুল হুকমু ইল্লা লিল্লাহ, আর সিয়াদাতু লিরাব্বিস সুবহানাহু। আপনার কাছে সিয়াদাত হচ্ছে পার্লামেন্ট, সিয়াদাত জনগণ। আপনি এখন প্রথম জায়গাতে ভুল করে বলছেন, আপনাকে আর সোজা করতে পারবো না আমি। আপনি এখন যত রকমের পেশাচ্ছেন, আপনি এখন কি আসলে এলমের মজলিসে আপনি আর নাই। আপনাকে আমি ইল্লত বুঝাতে পারতেছি না, আপনি মানাত খুঁজে পাচ্ছেন না। আপনি মানাত পাইছেন যে গণতন্ত্র হচ্ছে স্বাধীনভাবে কথা বলা। বুঝলেন কথাটা? স্বাধীনভাবে কথা বলা। কেউ বলছে না গণতন্ত্র হচ্ছে হ্যাঁ ভোট দেয়া, একজনে করলো এটা। আর যেটা গণতন্ত্র হচ্ছে সংসদে যাওয়া, একজন ক্ষমতায় যাওয়া। একজন গণতন্ত্র হচ্ছে মূলত জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। এটা তো শুদ্ধ, বাকিগুলো তো শুদ্ধ না। আপনি ওইগুলি দিয়ে এখন আমার বোকা বানাচ্ছেন। আমি কি বুঝাতে পারছি কথাটা? আপনি যে বোকা বানাচ্ছেন আমাকে, আমি কেমনে আপনার বুঝাই? আপনি তো নিজেও বুঝেন না হয়তো, নইলে আপনি বোকা, বা আমার ইচ্ছা করে আপনি বিভ্রান্ত করতেছেন। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তো মানাত বোঝা হচ্ছে একটা বড় কাজ। যে কোনো সময় আপনি কিসের সাথে কোন জিনিসটা আসল আর নকলটা আপনি বুঝতে পারবেন অনেকগুলো কারণে। যেমন ধরেন সুদ কেন হারাম? একজন বলে সুদ হারাম হচ্ছে মানুষের উপকার করে না, এই জন্য হারাম। এটা একটা ইল্লত দায়ী পেয়েছে। কেন? আমি একবার আমাদের ইউনিভার্সিটিতে একজনকে বললাম যে সুদ হারাম, সুদী ব্যাংকে চাকরি করা হারাম। তো উনি একদম পণ্ডিত মানুষ, বাংলা ভাষার বাংলার টিচার, উনি বলতেছেন যে জাকারিয়া সাহেব বুড়ো মানুষ, জীবনে শেষ করে ফেলেছে সব, মানে বৃদ্ধ মানুষ আর কি, বুঝলেন না, রিটায়ার যাবে। তুমি বলছে জাকারিয়া সাহেব আপনি এভাবে হারাম বলতে পারেন না। কেন স্যার? এ অনেক উপকার আছে, এর মাঝে বিরাট জনগোষ্ঠী চাকরি পাচ্ছে, জীবন নির্বাহ করছে, আর আপনি হারাম বলে দিলেন। আপনি চাকরি দিবেন, আপনি খাওয়াবেন। কথা বুঝছো? তার কাছে সুদ হারামের কারণ হচ্ছে জুলুম। জুলুম না, উপকারের বিপরীত জুলুম তো হচ্ছে না, এটা তো সহনীয় পর্যায়ে আছে। একটা মানুষ 100 টাকা নিবে, 10টা টাকা উপকার দিবেন, আপনি কি বলেন? আমাকে 10টা টাকা দিতে পারবে না,
আচ্ছা হিসাব করে 9টা দেখ, 9 টাকা দেখ, 10 ভাগে 1 ভাগ উপকার দিবে না তো আমি কি জন্য টাকা নিয়ে বসে আছি? মানে তিনি আমার বুঝাচ্ছেন উল্টা, আমি তারা কিভাবে বুঝাই বলতো? মানে উনি কোথায় ভুল করেছেন? মানাতে ভুল করেছেন। মানে কিসের সাথে কি জন্য হারাম হয়েছে তিনি ভুলে গেছেন। আমি কি বুঝাতে পারছি? তাহলে মূল জায়গাটা হচ্ছে যে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মানাতে ভুল করে, যে কিসের কারণে এই জিনিসটা হালাল হইলো বা হালাল হইলো এটা বুঝতে হবে আমাদেরকে আগে। এই ইল্লত বোঝা হচ্ছে ইসলামী শরীয়ত। এটার নাম হচ্ছে, এটার আরেক নাম হচ্ছে তালিলুল আহকাম। তালিলুল আহকাম, এটার আরেক নাম হচ্ছে মাআখিজুশ শারায়া, মাআখিজুশ শরিয়া। শরীয়তের আখজের জায়গাটা কোথায়, এইটা যে ব্যক্তি বুঝে না সে এখন আলেম হয় নাই। আমি বুঝাতে পারছি? সে হচ্ছে জেনারেল শিক্ষিত, পণ্ডিত, চিন্তাবিদ হইতে পারে কিন্তু আলেম হয় নাই, মহাপণ্ডিত কিন্তু আলেম হয় নাই। কারণ সে মাআখিজ শরীয়তের কোন জায়গায় কি কারণে এটা হারাম করছে এটা বুঝতে হবে। এইটা যে ব্যক্তি বুঝছে সে ব্যক্তি হচ্ছে আলেম। কথা বুঝতে পারছি? এই জন্য আমরা অনেক সময় চিন্তাবিদদের ভয় করি। চিন্তাবিদ কোন দিকে চিন্তাবিদ নিয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। চিন্তাবিদ একদিকে নিয়ে যাবে, এটা সোজা করা আমার পক্ষে কঠিন, কারণ এ তো একদিকে লয়ে গেছে গা। কিন্তু যারা লালিমাহুল্লাযিনা ইস্তামবিতুনাহু মিনহুম না, হ্যাঁ, তাদের মধ্যে যারা ইস্তেমবাত করার ক্ষমতা রাখে, মাসআলা বুঝে সেখান থেকে আল্লাহ কি কারণে হারাম করে এটা বুঝে কারণটা বের করে এর উপরে ভিত্তি করে তারা একটা হারাম বলে। কথা বুঝছেন কিনা? কথা বুঝেন কিনা? আপনি যদি বলেন যে গমের মধ্যে বেশি একটা তো কম সমান বেশি কম বেশি দিলে কি হইব? আল হ্যান্তা তো হ্যান্তা সুদ না, সমান সমান দিলে সুদ হইব না। এখন তো বলে গম যেহেতু, এই জন্য গমের মধ্যে সুদ, গম যেহেতু কি হয় আরবদের মাঠে হয় এই জন্য এটা হারাম আছে, তাহলে আসলে ইল্লত হইল না। যেমন পর্দা কেন করতে হবে? আরবদের গরম বেশি তো গা পুড়ে যাবে দেখে আরবি প্রথা হিসেবে পর্দা দিছে। তাহলে আপনার এটা আমি তর্ক করতে পারবো না, কারণ আপনার মাথার ভিতরে আসলে আপনি ইসলামের কিছু বুঝেন না, আপনি হচ্ছে নিজের পক্ষ থেকে এটা তৈরি করে দিচ্ছেন, কিন্তু নিজের বানাচ্ছেন এটা। এই জাতীয় মানুষের অভাব নাই। এখন সবাই পণ্ডিত সাজতেছে, ইসলামে জীবনে পড়ে নাই। আজকে একজনটা আমি 15 মিনিট দমকাইছি, আপনি পড়েন নাই, কথা বলেন কেন? আপনি পড়ে আসেন তারপর কথা বলেন। আপনি মানুষের লেকচার শুনে আসেন না, সে আমাকে নতুন করে বোঝার চেষ্টা করতেছে একটা জিনিস। আপনি এটা তো আপনি কি বুঝাবেন? আপনি তো আব্দুবিদা কথা বলতেছেন এগুলো, আপনি আগে শিখে নেন এটা এই জিনিসটা কি। আমি বলতে চাচ্ছি জিনিসটার নাম তো বলতে চাচ্ছিলাম যে আপনাকে মানা যে কোনো জিনিসের মূল কারণটা জানতে হবে যে এই কি কারণে জিনিসটা হয়েছে, বুঝলেন না কথাটা? না জানলে আপনি উল্টাপাল্টা ওষুধ দিবেন। একজন রুগী যদি আপনি সত্যিকারের ওষুধ দিতে হয়, আপনি কি করতে হবে? তাকে তাশখীস করতে হবে। আরবিতে বলে তাশখীস, বাংলাতে বলে তাকে পরীক্ষা নিরীক্ষা করে তার রোগটা কোথায় আছে এটা বুঝতে হবে, কোন সমস্যাটা কোথায় বের করতে হবে। লোকটার সমস্যা হচ্ছে স্টোমাকে, আপনি তারে দিলেন হার্টের ওষুধ, তো কি হইব? আপনি বুঝেন না, আপনাকে ডাক্তার না, আপনি বুঝছেন আপনি হচ্ছেন একটা নাফিতের চেয়েও খারাপ মানুষ, আপনি ক্ষতিকর মানুষ আপনার ইসলামের জন্য। আপনি ডাক্তার না, আপনি এখানে হাত দিয়েন না, বলার অধিকার আছে। ডাক্তার যখন বলে তুমি ডাক্তার না, তুমি এখানে হাত দিবে না, আমারও বলার অধিকার আছে। তুমি মুসলিম কি নয়, গবেষক ন, তুমি ইসলামের মূল জিনিস জানো না, তুমি ইসলামের মধ্যে কথা বলিও না। বুঝে আসে? যত বড় হোক না কেন, ডাক্তার যেন আমার ইসলামে হাত না দেয়, ইঞ্জিনিয়ার যেন আমার ইসলামে হাত না দেয়। আমি কথাই বুঝাতে পারছি? হ্যাঁ, ওরভাবে বড় পণ্ডিত, ভাইস চ্যান্সেলর বা প্রভিসি এরকম কেউ হলে আমার ইসলামে হাত না, যদি তিনি আলেম না হন। আমাদের বিচার হচ্ছে আলেম, এই জন্য আমি বলতেছি এটা আবার। তো বলতে চাচ্ছি এরকম কেউ যদি কোনো ইসলামের বিষয়ে না জানে সে যদি ইসলামে হাত না দেয়, দয়া করে কথা না বলো, কারণ সে কথা বললে এমন ক্ষতি করবে যেটা আমি তারা সোজা করতে পারবো না। সে নিজের মন মতো ইসলামকে তৈরি করে দিবে, যদি ইসলামে নাই। কথা বুঝতে পারছি? একজন গেছি, আমি ব্যাংকে গেছি গত সপ্তাহে, ব্যাংকে গেছি আর আমার সাথে ভীষণ তর্ক। আমি তর্ক করতে চাই নাই, চুপ করে বলছি ভাই আমার টাকাটা দরকার, উড়াইতেছি, টাকা জমা দিচ্ছি ইত্যাদি। বলতেছে একজনে লেখছে যে এই যুদ্ধে মানে ইরান আর ইসরায়েল যুদ্ধে যে আমি কাউকে সমর্থন করি না। আমি নিচে লিখে দিছি, ওই করতেছে আমার যে আপনি ইহুদির দালাল। তা আমি বললাম যে ইহুদির দালাল অর্থ কি? চুপ করে যার কথা কিনা, ইহুদিও না, ইহুদির দালাল মানে আরো খারাপ। আপনি কি কাফের বানান নাই? আপনি কি দলিল দিবেন, কথা বলবেন, এটা না করে আপনি গালি দিচ্ছেন কেন? আপনি ইহুদির দালাল মানে ইহুদির দালাল না হয় যদি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ যেটা বলছেন মনে আছে তো, তাহলে বলো যে ইহুদির দালাল না হলে তোমার তালাক বলো, 3 তালাক।
তোমার বউ 3 তালাক, এটা বলো তো ইহুদি দালাল সে না হয়। আমাদের তো ইহুদি দালালটা কথায় কথা ইহুদির দালাল। ইহুদিরা হয়তো কেউ চোখে দেখে না কোনোদিন। আমার জীবনে কোনো ইহুদি আমি দেখি নাই, চোখেও দেখি নাই, কথার কথা দূরের কথা। ইহুদি আমি দেখি নাই কোনোদিন, কারণ ইহুদি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছে, কোনো ইহুদি আমার চোখের সামনে পড়ে নাই এখন পর্যন্ত। কত দেশ ঘুরছি কিন্তু ইহুদি আমার চোখের সামনে পড়ে নাই, পাশেও বসে না, একটু দেখিও না। আমি ছবিতে দেখছি দূর থেকে, কিন্তু কোনো ইহুদি দেখিও নেই। কিন্তু এই যে ইহুদি দালাল বলে দিল তো কি হইব? তাকফির করে নাই? আর তাকফির হুকুম কি? কাফের না হলে আবার কাফের তার উপর দিয়ে পড়বে, তার উপর দিয়ে কুফরি পড়বে। তো আমি বললাম যে আপনার উপর কি এখন কুফরি পড়তেছে কিনা? না, এগুলো আপনি জানেন না। আমি কিন্তু এই ফিল্ডে আমি আপনার থেকে বেশি, আপনি ব্যাংকিং ভালো জানেন, আমি ব্যাংকে হাত দিচ্ছি না। আপনি মাদ্রাসায় পড়েন নাই, দিনও জানেন না, আপনি এখন দিনের উপরে হাত দিচ্ছেন। চুপ মেরে গেছে, না আপনার কাজটা করে দেয়, মানে এবার বিদায় করতে চাচ্ছে আমার তাড়াতাড়ি। আর না, আমি বসছি, এখন যাচ্ছি না, আপনার কথা শেষ করে তারপর যাবো। না না, আসলে কথা বলছিলাম তো এখন। আমি শোনেন, আপনি আলেমদের কাছে বসেন, আপনি নিজে পণ্ডিত হয়ে যাবেন না সবকিছুতে। অবশ্যই আপনাকে জানতে হবে যে আমি কম জানি এই বিষয়, বলে কম জানি এই জিনিসটা আপনার যদি মাথায় আসে, সেদিন আপনি শুদ্ধ হইবেন। এটা আর কিছু করি মানে আমার তো দুঃখ হচ্ছে এই জন্য যে সে জানে না, তারপর কথা বলে। বুঝলেন কথাটা? আমার দেশে সবচেয়ে বেশি সমস্যা হলো ওই চা দোকানে বসে ফতোয়া দেয়। এমনকি চায়ের দোকানে যে ফতোয়া দেয়, এই ফতোয়া আলেমরাও দিতে সাহস করে না। এই ফতোয়া জীবনও আলেমরা দিতে সাহস করে না। চা দোকানের ফতোয়া দিয়ে বসছে, মানে মাশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে ফতোয়া দিয়ে দিচ্ছে অনবরত। আর ওখানে জীবনে কোনোদিন নামাজ করলাম না, সেও কিন্তু চা খাইতে খাইতে বামাতে চা খায়, ডানাতে সিগারেট খায়, আর ফতোয়া দিচ্ছে। এরকম ফতোয়াবিদের অভাব নাই। টিভিতে যারা কথা বলে বেশিরভাগ হলো ছাগল পাগল, বেশিরভাগ পাগল ছাগল। এই মানাতের অসুবিধার কারণে আশুরা হয়ে গেছে কারবালা। বুঝলো কিনা? আশুরা কেন হয়েছে? মূল কারণটা কি? মুসা আলাইহিস সালামের ফেরাউন না। তুমি বিশ্বাস করো, বাংলাদেশের একটা বড় বড় নেতা, ইসলামিক নেতা হইতে শুরু করে সবগুলি খুঁজে দেখো, কারবালা কারবালা। ইসলাম জিন্দা হতা হ্যাঁ কারবালা কেবার। ইসলাম কিসে জিন্দা হয়েছে? কেন হোসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারের তার 17 জন মারা গেছে একসাথে, এবং ওই ইয়াদের মজলুম ভাবে তাদেরকে শহীদ করা হয়েছে, মারি ফেলা হয়েছে, এবং মোট 72 জন মারি ফেলছে সেদিন। ইসলাম জিন্দা হইলো কি মারা হয়েছে, কি দিয়ে জিন্দা হয়েছে? তো বিপদ লাগছে, এই বিপদে তো মুসলমান 2 ভাগ হয়ে গেছে, উম্মতে মুসলিমা। কি কারবালা দিয়ে গেছে? আর হোসাইন রাদিয়াল্লাহু আনহু কি কোনো জুলুমের বিরুদ্ধে দাঁড়াইছে? এটা মিথ্যা কথা, জুলুমের কথা ছিল না এখানে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার একদম যোগ্য ব্যক্তি ছিলেন, তিনি খলিফা হওয়ার জন্য গেছেন, জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যায় নাই। কথা বুঝতে পারছি কথাটা? যে তিনি যদি খেলাফত নিতে পারতেন, আমাদের কি সমস্যা ছিল? সমস্যা ছিল না। খলিফা হয়ে গেলে হয়ে যেতেন, সমস্যা কি? এজন্য আমরা বলি যে উনি খলিফা হওয়ার জন্য গেছেন, আর কোনো কারণ ছিল না। কারণ কোনো কিতাবে লেখে নাই যে আমি ইয়াজিদের জুলুমের বিরুদ্ধে দাঁড়াইছি, এমন কোনো কথা নাই। কোনো কিতাবে খুঁজে পাবি না এটা মিথ্যা কথা বলছে। যে ব্যক্তিরা বলে ঢা মিথ্যা কথা বলছে, কোনো কিতাবে এটা নাই যে জুলুমের বিরুদ্ধে তিনি গেছেন। এটা হচ্ছে আমাদের হুজুরা বানাইছে, শিয়াদের থেকে শুনছে। শিয়ারা যা বলে আমাদের হুজুরা তা বলে, মানাত ভুলে গেছে। কথা বুঝতে পারছি? এই জন্য মানাত জানা সবচেয়ে বেশি জরুরি। আমি ওদিকে আর লম্বা করতেছি না, আমি বুঝার জন্য বলতেছি। মানাত কাকে বলে বুঝছো তোমরা? মানাত কাকে বলে বুঝছো? এখন যদি কেউ তোমাকে বলে, অসুল তোমরা পড়বা ইনশাল্লাহ অনেকের কাছেই, যে বলে 3টা জিনিস বলেন, তারা কি? তানকিহুল মানাত, তাহকিকুল মানাত, তানকিহুল মানাত, এরপরে কি? তাখরিজুল মানাত। মানাত দিয়ে তাখরিজ করে আরো অনেকগুলো যোগ করা যাবে এটার সাথে, কিন্তু আগে আমাকে তানকিহ করতে হবে, তাহকিক করতে হবে যে কি কি আছে, কি কি আছে। এরপর তানকিহ করতে হবে, কিছু দিয়া ঝাঁটা বিদায় করতে হবে। অনেকগুলো আছে, কিন্তু আমি কি করছি? তানকিহ করছি, মানে এগুলি বাদ দিয়ে কিছু রাখছি। এরপর সবশেষে কি করছি? তাখরিজ করছি, যে এই জাতীয় আরো পাওয়া গেলে, এটার ভিতরে পাওয়া গেলে তখন শুধুমাত্র কি হবে? হারাম হবে। কথা বুঝছেন? তো মূল জিনিসটা এটা না। এইটা যদি কেউ না বুঝে, তাহলে সে কিন্তু শরীয়তের কোনো কিছুই সে বুঝে নাই। সে শুধু হাউ হাউ কাউ কাউ করবে, হাউ কাউ করবে, আর কোনো উৎস বুঝে নাই। এদেরকে নিয়ে কোনো সমাজ চলা খুব কঠিন। যে একটা জাহেল আলেম ভালো আছে, মানে শত্রু আলেম ভালো আছে, শত্রু আলেম ভালো আছে, কিন্তু বন্ধু জাহেল সমস্যা তৈরি করবে। তোমার সাথে একটা জাহেল আছে, তো দেখবা যে তোমার একবারে খুব খায়, কিন্তু একসময় দেখবে উল্টে গেছে, কারণ সে মাথা খারাপ। আলেম হইলে সে তোমাকে কদর করবে, যে না এর এলেম আছে, এর সাথে আমার সম্পর্ক তৈরি হওয়া দরকার। শত্রু হইলেও সে আমার বুঝে জিনিসটা। জাহেল যদি হয় তো তাকে বোঝানো যাবে না। আসেন, আমি লম্বা করতে, এখানে আসেন। তিনি কি বলছেন? ওমাল্লাম ইয়াতাওয়াক্কান নাফি ওয়াত তাশবিহ, যেই ব্যক্তি 2টা জিনিস করতে পারবে না, নাফি এবং তাশবিহ, 2টা জিনিস থেকে মুক্ত হইতে পারবে না, বাঁচতে পারবে না, অর্থাৎ তাতিল থেকে এবং তামসিল থেকে। আমরা কেন তাতিল বললাম?
কারণ নাফি অর্থ হচ্ছে না বলা, না বললে আসলে কোনো কিছু না বললে কোরআন আয়াত তো না বলা যায় না, হাদিস তো না বলতে পারে না। ওরা কি করে অর্থ শূন্য করে, এই জন্য তাহাতিল বলে। কথা বুঝতে পারছি? হ্যাঁ, মুতাজিলারা না বলে, ও সিফাত নাই, এবং জাহমিয়ারা না বলে, আসমা নাই, সিফাতও নাই, নামও নাই, গুণও নাই। কিন্তু এর পরবর্তী যারা আসছে তারা কি বলে, এইটা আছে তবে এটার অর্থ এইটা, অথবা এটা আছে তবে অর্থ করাই যাবে না, দুইটা একটা। বুঝতে পারছি? এই জন্য নেফি শব্দের চেয়ে বেশি উত্তম হচ্ছে বলা কি তাতিল। আচ্ছা, আরেকটা হলো তাশবিহ। তাশবিহ বলছে উনি, তাশবিহ না বলে তামসিল বলা উচিত। কেন বলেন তো? কোরআনের শব্দ, কোরআনের শব্দ, এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা সিফাতকে আমসাল বলেছে। বুঝে আসছে? ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল। আবার বলছে লাইসা কামিসলিহি শাই। আর মিছিল যখন হয় তখন সার্বিকভাবে ধরন নির্ধারণ করা হয়, একই ধরন, এবং মিছিল যখন হয় পরিপূর্ণভাবে একরকম হওয়া দাবি করে। যেমন আমি যদি বলি এই কলমটা এইটার মতো, তাহলে এই মতো অর্থ হলো কিছু কিছু মিল আছে। কিন্তু আমি দুইটা কলমে একরকম আনতে পারতাম, তখন দুইটা কি হুবহু একরকম বলতে পারতাম, তাই না? তামসিল হচ্ছে হুবহু একরকম, আর তাশবিহ হচ্ছে কোনো না কোনোভাবে একটা মিল তৈরি করা। এই জন্য কায়দা, আকীদার মধ্যে একটা বড় কায়দা হচ্ছে, মনে রাখবেন এটা, মা মিন শাইআইনি ইল্লা বাইনাহুমা কদরুন মুশতারাক ওয়া কদরুন ফারিক। যে কোনো দুটি জিনিসের মধ্যে একটা মিল তৈরি করা যাবে, আরেকটা অমিল তৈরি করা যাবে। বাইনাহুমা মা মিন শাইআইনি, এটা মনে রাখবেন সবসময় এই কায়দাটা, মা মিন ইল্লা কদরুন মুশতারাক ওয়া কদরুন ফারিক। লিখছি, লেখা পড়তে পারেন তো? একটা আনি পড়ে লিখছি তো, কদরুন মুশতারাক কদরুন ফারিক। যে কোনো দুইটা জিনিসে একটা মিল তৈরি করতে পারবেন আপনি। এক বেটা ওই ওয়াজ করতেছিল, হাসান হোসেনের ওয়াজ করতেছিল, বুঝছেন তো? কারবালা ওয়াজ করতেছিল, কারবালা না, কুলওয়ালা তাফসীর করতেছিল। কুলওয়ালা তাফসীর করতে করতে কারবালা চলে গেছে। বলে কি রে, তুই কুলওয়ালা তো কারবালা কেমনে গেলি? এটাতে মিল করা যাবে। কেমনে মিল করছে? কুলওয়ালা কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান হোসেন কার নাতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিল হয়ে গেল। এরকম মিল তো দুনিয়া সব জায়গায় তৈরি করা যাবে রে ভাই, বুঝছস নি? এই কলমে আর এই মোবাইলে তৈরি করা যাবে। কেন? কলম কিসের জন্য ব্যবহৃত হয়? এলেমের জন্য। হ্যাঁ, এলেমের জন্য। মোবাইল এটা দিয়ে এলেম অর্জন করা যায়। ওই গেছে, মিল হয়ে গেছে। এরকম মিল তৈরি তো উদ্দেশ্য শরীয়তে কোনো কিছু করতে পারবেন না আপনি দুনিয়াতে, কারণ এর চেয়ে হুবহু মিল আছে আল্লাহর নামের ভিতরে, বান্দার নামের ভিতরে। আল্লাহর নামও রাউফ, বান্দার নামও রাউফ। আল্লাহর নাম রাউফ কোথায়? হ্যাঁ, ইন্নাহু কানা বিকুম রাহিমা। রাউফ আর রাহিম অন্য জায়গাতে আছে, রাউফ আছে, কিন্তু বান্দার নাম রাউফ আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যে আছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহর নাম সামি, বান্দার নাম সামি কোথায় আছে? হাল আতাল ইনসানু হিন মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনা ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। সামি বাসীর কার নাম? বান্দার নাম। বান্দাকে সামি বাসীর আল্লাহ বলতেছে। আবার আল্লাহর নাম কি? লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তাহলে মিল হয়ে গেল না? এটা তো একটা হুবহু শব্দও মিলছে। এই জন্য এই মিল আমরা এর পার্থক্য করি কি, এটা হলো সৃষ্টির জন্য সামি বাসীর, এটা হলো কি স্রষ্টার জন্য। দুইটার ভিন্ন ভিন্ন ভাবে সাব্যস্ত হবে, দুইটা একরকম শব্দ হলো একরকম না, একরকম না। কেন পার্থক্য? এটা করে পার্থক্যটা বুঝতে হবে আমাদের। ইচ্ছা করে আমরা কোনো বিরোধিতা করার জন্য করি না, কারণ কোরআন আপনি কোনোভাবেই কোরআন একটা বিরোধিতা দাঁড় করার উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে বোঝানো যে এক একটা হচ্ছে, এটা হচ্ছে লেদাতিহি, আল্লাহ সামি বাসির লেদাতি। আর আমরা কেন লেগাই দিই? আল্লাহ আমাদের বানাইছে বলেই স্বামী হয়েছি। কোনো মানুষের কানে নাই, শোনে না, কোনো মানুষের বাসির চোখে দেখে না, তো এটা তো স্বামী বাসির হয় নাই। কিন্তু আল্লাহ তো স্বামী বাসির লেদাতিহি, তিনি কোনোদিনই স্বামী বাসির বাদে ছিলেন না, যে সবসময় শুনতেন, সবসময় দেখতেন। কথা বুঝছো কিনা? তাহলে বোঝা গেল যে এটা এক দিক থেকে, এটা আরেক দিক থেকে। অনেকে যেমন আমাদেরকে বলেন, আপনি যে এই ইয়ারে 2 ভাগ করে বলছে তাওহীদ, এটা কোথেকে পেয়েছে? তাহলে ভাই আমি 3 ভাগ করি নাই। কথা এটা তো দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে আপনারা কি করছেন। হ্যাঁ,
আল্লাহ একজনের তিনজন বানাই ফেলছেন, আমি আস্তাগফিরুল্লাহ। তখন আমি তারা বলি, আপনি তো বয়স্ক মানুষ, তাই না? আপনার ছেলের দিক থেকে আপনার বাবা যদি আপনার ডাকে কি ডাকবে? কি ডাকবে? ছেলে না? আপনার ছেলে যদি আপনার ডাকি ডাকবে বাপ, তাহলে আপনি দুইজনই গেছেন। মানুষ তো একটাই। এটা হলো দৃষ্টি, দুই জায়গা থেকে দুই দৃষ্টি থেকে আপনি তাকাচ্ছেন। আল্লাহ তাআলাকে আপনি যখন স্রষ্টা হিসেবে দেখতেছেন, তার নাম গুণ দেখতেছেন, তখন আপনি তাকে এলমি খাবার হিসেবে তাকে একবার বলতেছেন রব, একবার বলতেন কি আসমা সিফাতের দিক। আরেক দিক হচ্ছে আল্লাহ তাআলাই তার আবার ইবাদত পাওয়ার দিক থেকে তিনি কি ইলাহ। তাহলে একদিক থেকে তিনি ইলাহ, একদিক থেকে রব। স্রষ্টা তো একজনই, তিনজন হচ্ছে না। কারণ তার একদিক থেকে তিনি এইটাও পাবেন, একদিক ওইটাও পাবেন, ওইটাও পাবেন। ওদিক থেকে তাকে এটা বলছে, এদিক থেকে তাই নাম দিচ্ছে। কারণ একই নাম না, দুইটা ভিন্ন জিনিস। একই নাম না, দুইটা ভিন্ন জিনিস। বাপ ছেলের তো বাপ ডাকবে না, ছেলে বাপের তো ছেলে ডাকবে না, ঠিক আছে না? কিন্তু মানুষ তো একটাই, কিন্তু দিকটা দুইটা দিক আছে। আল্লাহ তাআলা তার পাওয়ার দিক থেকে, আমাদের থেকে তার অধিকার পাওয়ার দিক থেকে তিনি ইলাহ, আর তার যে সমস্ত একান্ত তার কর্মকাণ্ড, এই দিক থেকে তিনি কি রব। আর তার নাম ও গুণের দিক থেকে তিনি, তার নাম আছে, গুণ আছে, এই তো তার পূর্ণতা আছে। তো আল্লাহর জন্য যেটা আমাদের সাব্যস্ত করতে হবে, আমি আমার দিকে চলে আসছি কথা, আল্লাহর জন্য যেটা সাব্যস্ত করতে হবে এটা কি? আল্লাহর জন্য তাকদীস করতে ভালো লাগে, পবিত্র ঘোষণা করতে হবে। দলিল, এটা দলিল লাগবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা নবীদের প্রশংসা করেছেন, নিজেকে নিজে আলহামদুলিল্লাহ কি বলছেন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। তিনি তাসবিহ, তাসবিহ অর্থ হলো তানজিহ, তাকদীস কুদ্দুস অর্থ কি? তানজিহ। আমরা সালাতের মধ্যে সেজদাতে কি বলি? সুবহান কুদ্দুসুন বলি না? সুবহান কুদ্দুসুন বলি না? এবং আল্লাহ তাআলা পছন্দ করেন তাসবিহ। কেন? পবিত্রতা। তাকে এই পবিত্রতার জায়গাটা কোথায়, এটা হলো নির্ধারিত। মানবটা কি? তাকে যে আমি পবিত্র করবো, এটা করতেই হবে, কোনো সন্দেহ নেই। প্রত্যেকে আমরা চাই তাকে পবিত্র করতে। এমনকি যারা কাফের এরা আলাদা, ইমানদার দাবিদার সে চায় আল্লাহকে পবিত্র করতে। চাইতে চাইতে যদি কোনো একজন মানুষ ধরেন নিয়মের ব্যতিক্রম হয়ে যায়, তখন তারে আর চাওয়ার মধ্যে থাকে না, বলতে এটা বড় মারাত্মক ভুল করেছে। আর কেউ যদি কোনো নিয়মের ভিতরে থেকে ভুল করে ফেলে, তখন তাকে বলে যে তুমি কিন্তু একটা ভুল, মারাত্মক ভুল, তুমি এটা ভুল করেছো, মারাত্মক তখন বলে না। পার্থক্য বুঝেন? একজন মানুষ চাচ্ছে, আপনার বন্ধু আপনাকে চাচ্ছে যে আপনার গায়ে যেন আঁচড় না লাগে, তাই না? এখন তিনি কি করছেন? চারদিকে দাঁড়িয়ে আছেন এমনি, এটা হতে পারে। কিন্তু আপনার বন্ধু চাচ্ছে আপনাকে বাঁচাইতে, তিনি বড় একটা তরবারি আনি বসছেন, অথবা বড় একটা ইট নিয়ে বসছেন, যে মাসি বসলে আমার বন্ধুর ক্ষতি হবে। মাসি বসছে, যে বুদ্ধিমান সে তো তাড়াবে, আর হে কিছু মাসি বসছে, ইট দিয়ে মারছে মাসিরে। এখন কে মরলো? এখন আপনি যে ভুলটা করছেন, এই ভুলটার কি হয়েছে? মাসুল কি শেষ হয়ে গেছে, বন্ধু শেষ। তো কেউ কেউ আল্লাহকে পবিত্র করতে গিয়ে আল্লাহকে অস্বীকার করছে। আমি কথাটা বুঝাতে পারছি? এই জন্য তার এটা ওজন নাই আর, কারণ সে এমন ভুলে গেছে যে ভুলে কোনো ওজন চলে না। এরা কারা? জাহমিয়ারা এবং ফালাসিফা দার্শনিকরা এবং মুতাজিলারা। ক্ষণে ক্ষণে মাঝে মধ্যে আমরা কাফের বলছি সবাইকে, আবার এদের মধ্যে কেউ কেউ এরাও ভুল করে। কিন্তু এদের মধ্যে ভুল কি? এরা ভুলের উপর আছে, কিন্তু ওদের মতো এত মারাত্মক ভুল করে না, অস্বীকার করে না। এরা কি করছে? কেউ হয়তো বলছে যে না মানি, তবে এটা অর্থটা এরকম বোধ হয়, এই ভুল করতেছে, বুঝলেন না কথাটা? আর বলছে না এটা অর্থ করা যাবে না, আরেক ভুল করছে। এরা বেশি খারাপ, যারা বেশি খারাপ হলে তারা অর্থ করা যাবে না বলে। কারণ এরা তো আল্লাহ কোরআনকে হেদায়েতের জন্য নাযিল হয়নি। কোরআনের পরতে পরতে প্রতি আয়াতে আয়াতে শেষে আল্লাহর নাম গুণের কথা আছে, আয়াতের ভিতরে নাম গুণের কথা আছে, কথায় কথা নাম গুণ আছে। আপনি আল্লাহ হেদায়েত দিচ্ছেন না, কোনো অর্থ করা যাবে না। অর্থ না করলে তো আপনি কি হেদায়েত করতে নেবেন? যদি এরকম হেদায়েত দিতে পারবেন না। তো মূল কথা হচ্ছে এরাও একটা ভুল আছে, ওরা একটা ভুল, কিন্তু ওদের ভুলটা মারাত্মক, দিন থেকে বেরিয়ে গেছে। কিন্তু মূল ভুলটার কারণ হচ্ছে আল্লাহকে পবিত্র করতে চাইছে সবাই, কিন্তু পবিত্র করতে চাইলেও আল মুরাদুল আয়াত ইরাদ, কেউ কেউ পবিত্র করতে চাইয়া একেবারে আল্লাহকেই নাই করে ফেলছে, তাআতিল করে ফেলছে পুরোপুরি। আর কেউ কেউ আংশিক তাআতিল করছে। কথা বুঝছেন পার্থক্য? আর কেউ কেউ আল্লাহকে পবিত্র করতে গিয়ে সৃষ্টির মতো বানাই ফেলছে। দুটোই ভুল। কারণ এরা মনে করছে যে যদি আল্লাহকে আমরা আল্লাহ এটা সাব্যস্ত করি, যদি কোনো বলি যে আমি তো চিনতে পারছি না, তো এটা তো মহা মুসিবত, চিনানোর জন্য সৃষ্টির মতো বানাই ফেলবো, এটাও তো ভুল। সৃষ্টির মতো হইতে পারবে না, দুই দিকেই হচ্ছে ভুল। কেলা তারাফাইন আদলে জামিমুন, আরবরা বলে যে ইনসাফের দুই পাশে ঝুঁকে যাওয়াই দূষণী, মাঝখানে ইনসাফটার আপনি দুদিকে যেতে পারবেন না। সেটা কি? এগুলি আল্লাহ সাব্যস্ত করছে, আল্লাহ রসুল আল্লাহর জন্য সাব্যস্ত করছে, আমরা এগুলি মানি, অর্থ বুঝি, ধরন জানি না,
প্রকৃত ধর্ম একমাত্র কে জানে? আল্লাহ জানে। কারণ ধরন না জানলেও আমরা অনেক কিছু বিশ্বাস করি, যেমন হ্যাঁ কবর আযাবের ধরন জানি না, যেমন হাসরের মাঠের ধরন জানি না, যেমন জান্নাতের নেয়ামতের ধরন জানি না, যেমন আমার দুই পাশের ভিতরে আছে একটা কি রুহের ধরন জানি না। এখন তোমার রু নাই, তাহলে আমি কথা বলি কেন? মরে কেডা মরে? তাহলে কেন মরে? হ্যাঁ হ্যাঁ, দার্শনিকরা বলে যে রু নাই, এটা হলো রক্ত নষ্ট হয়ে রক্ত পানি হয়ে যায়, মরে যায়। মানুষ ভালো করে জানে রক্তটা হচ্ছে একটা কি এলিমেন্টস। অনেক সময় রক্ত না অন্য কিছুতে মানুষ মরে যাচ্ছে, রক্ত ঠিকই আছে। বুঝে না কথাটা? অন্য কারো মরে তো রক্তটা তো রু না, রু তো অন্য জিনিস, কিন্তু দেখেন নাই তারপরে মানছেন, তাই না? এখন তো বলছে না যেটা দেখি না এটা মানি না, তো আরেক ভুল। যেটা বলছে না রু বলতে বুঝাচ্ছি হ্যাঁ মানুষের রু, এ শরীরের রু, তাহলে আরেক ভুল। কথা বুঝাচ্ছে? তাহলে বোঝা রু একটা জিনিস আছে, আমি কিন্তু বিশ্বাস করি, কিন্তু এটা আমি ধরনটা জানি না, এটা আমার অসুবিধা হচ্ছে না। আমি কি বুঝতে পারছি? এটা হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বক্তব্য, তিনি জমা করেছেন এটা সালাফদের কথা থেকে, তিনি কিন্তু নিজে একটু বলেন। আমরা ইতিহাস করে ঘেটে দেখেছি ইবনে তাইমিয়া যা যা বলেছেন সবগুলো সালাফদের থেকে নিয়েছেন। উনি এরকম কাজ করছেন। কে? ইমাম তাহাবি। কার থেকে জমা করছেন? আবু হানিফা, আবু ইউসুফ মুহাম্মদ থেকে নিয়েছেন। কথা বুঝতে পারছি? এই জন্য ওগুলো বলছেন, প্রথমে বলছেন এগুলো হচ্ছে ওনার আকীদা। এখন দেখেন, আল্লাহকে তানজিহ করতে হবে। আল্লাহকে কি করতে হবে? তানজিহ করতে হবে, পবিত্র করতে হবে। এটাই তো কারণ করতে হবে কেন? আল্লাহ নির্দেশ দিচ্ছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তাসবিহ পাঠ করতে বলছে। সুবহানাল্লাহ সকালবেলা প্রথমেই পাঠ করি, সুবহানাল্লাহ 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 সালাত বলি, এবং সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম বিহামদিহি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বলতে থাকি। কেন? তাসবিহ পাঠের জন্য সবকিছু। তাকে যেন কোনো কিছু পেয়ে না বসে, তাকে যেন কোনো কিছু কি জিনিসটা পাবে এটা নিয়ে সমস্যাটা। হ্যাঁ, আল্লাহকে পবিত্র করবেন কি? তিনি নাই বলে ফেলবেন? তার নাম গুণ নাই বলে ফেলবেন? তার অস্তিত্ব নাই বলে ফেলবেন? তাহলে কি নিয়ে? একটা গোষ্ঠীতে অস্তিত্ব নাই বলেছে, কারা এটা? দার্শনিকরা। আরেকটা গোষ্ঠী আছে, কি বলেছে? তার অস্তিত্ব সবখানে, আরেক বেদা লাগাই দিছে। আরেক গোষ্ঠী কি বলছে? তার অস্তিত্ব শুধু ব্রেনে, মানে জানা যায় শুধু। এটা দার্শনিকদের একটা গোষ্ঠী। আচ্ছা, আরেক গোষ্ঠী বলছে হ্যাঁ তার অস্তিত্ব, তোমার নাম একটা আছে, নাম হিসাবে না, তার অস্তিত্ব কোথাও আমরা কিছু জানিটাই না, একদম জানি না। এরা হলো মুতাজিলা। আরেকজন বলছে তার অস্তিত্ব উপরেও আছে, নিচেও আছে, সব জায়গায় আছে। এরা কারা? আশারি মাতুরিদিরা। মানে এমন একটা যে বেদার লাগাইছে, তারা মানে কিসের থেকে পবিত্র করবে বুঝতে পারেনি। আল্লাহকে কিসের থেকে পবিত্র করতে হবে? জিনিস হলো দুইটা, এটা মনে রাখতে হবে। দুইটা জিনিস। এক নম্বর হচ্ছে আল্লাহকে নকশ থেকে পরিবর্তন করতে হবে, যাবতীয় ত্রুটি থেকে মুক্ত করতে হবে। আর নকশ বুঝছেন কিনা? যে সমস্ত জিনিস নকশ আসে সেটা থেকে তাকে মুক্ত করতে হবে। পাইছো নাকি? এটা মুসার জিনিসটা, এটা দিয়ে মুছে গেল। আল্লাহকে কিসের থেকে পবিত্র করতে হবে? এক নম্বর যেটাতে পবিত্র করতে হবে, এটা কি? হ্যাঁ, আত-তানজিহু আনিল নাকায়েস, যাবতীয় ত্রুটি থেকে মুক্ত করতে হবে। যাবতীয় ত্রুটি থেকে মুক্ত হবে। ত্রুটি কেমনে বুঝবো? ত্রুটি বুঝার জন্য এক নম্বর হচ্ছে শারঈ। এক নম্বর কি? শরীয়ত। ত্রুটি বুঝবে এক নম্বর হচ্ছে শারঈ। শরীয়ত বলছে এটা ত্রুটি। যেমন কি? মাত্তাখাযাল্লাহু বিওয়ালাদি ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযা লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ। ত্রুটি বলছে যে সন্তান হইলে আল্লাহর জন্য, বুঝেছে কথাটা? কোরআনে আল্লাহ বলছে ওয়া মা ইয়ানবাগি লির রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, আল্লাহর জন্য সন্তান হওয়াটা উচিত না। বুঝে যাচ্ছে? তার জন্য এটা কি? ত্রুটি গুণ। কারণ সন্তান আমাদের কেন হয়? আমরা চলে যাব, আমার জন্য দোয়া করবে কে? আমার সম্পদ খাইবে কে? কার জন্য দুনিয়া করে যাব? আমার তো কেউ নাই। মানুষ ওয়ারিশ রেখে যায় কেন? বুঝছেন না? কারণ সে থাকবে না। আল্লাহ কি এরকম? কথা বুঝছেন তো? মানুষ বিয়ে করে কেন? জৈবিক তাড়না। এটা তো মানবিক প্রবৃত্তি। এটা
এটা আল্লাহর জন্য যদি কোনো কেউ দেয় আল্লাহকে ত্রুটিপূর্ণ করে ফেলবে। বুঝাতে পারছি? আরেকটা ধরেন জুলুম, আল্লাহ বলছে ওয়ালা ইজলুম রাব্বুকা আহাদা, আল্লাহ কারোর উপর সামান্যতম জুলুম করেন না। বান্দা জুলুম করে, বান্দা জুলুম করে, এমনকি বান্দা জুলুম করে কেউ না করতে পারলে আরবরা মনে করতো যার ক্ষমতাই নেই। বান্দার ক্ষমতা জুলুমে নিয়ে যায়, আল্লাহর ক্ষমতা জুলুমে যায় না। দাদা বুঝছেন পার্থক্যটা? বুঝছেন তো? একটা হচ্ছে কি যত নাকায়াস আছে এটা থেকে তারা মুক্ত। কিভাবে বুঝবেন? শরীয়ত দিয়ে। 2 নম্বর হচ্ছে আল আকল, বিবেক দিয়ে কখনো কখনো বোঝা যায় যে এটা মুক্ত। যেমন আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন, দেখেন যে এরা যে গরুর পূজাটা করলো, কারা? বনী ইসরাইল। বনী ইসরাইলকে একটু চিন্তা করে না যে গরু তো কথাও বলতে পারে না, এবং প্রত্যেকটি মানুষ জানে যে যে কথা বলতে পারে না তার থেকে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কথা বলতে পারে। মানুষ দুনিয়াতে সবাইকে হয়তো বোবা, হ্যাঁ কি করবে বোবা, হ্যাঁ কেউ পছন্দ করে না, বোবা কি করবে, হয়তো কথা বলতে পারে না। বুঝলেন কিনা? একজন মানুষের এই জন্য তো না অনেকে বক্তারে পছন্দ করছে, বক্তা একটা আছে লাখ লাখ মানুষ চলে যাচ্ছে, বুঝেন না, কথা বলতে পারতেছে। আর যারা কথা বলতে তারা পছন্দ করে না, বুঝেন না? কারণ আল্লাহকে যদি কেউ বলে কথা বলতে পারে না, তাহলে কি করলেন? নকশ করলেন না? তো এই জাতীয় যত জায়গায় নকশ, কখনো কখনো আকলও বোঝা যায়, কখনো কি বোঝা যায়? সর্বদা আকলে এই জন্য সব কিছু গ্রহণ করা হবে না। যে মানুষের মধ্যে যেটা ত্রুটি এবং অপছন্দনীয় বলে খ্যাত, এবং যেটা হওয়া সম্ভব কোনোভাবেই মানুষের জন্য যে কোনোভাবে এটা অপমানজনক, আল্লাহর জন্য এটা কি অপমানজনক। কথা বুঝাতে পারছি? কিন্তু কোনোটা আবার মানুষের জন্য, মানুষের দুর্বলতার কারণে এটা তার জন্য পূর্ণতা। আল্লাহ তো এই দুর্বলতা থেকে মুক্ত, এই জন্য তার জন্য এটা থাকলে অপূর্ণতা। যেমন ধরেন ঘুম যদি না আসে, আপনি এটা দুর্বলতা। কেন? আপনি রোগী, কারণ আপনি ঘুম না আসলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। সুস্থতার জন্য ঘুমের দরকার। আল্লাহ তো অসুস্থ হওয়ার পর নাই, কথা বুঝছেন কিনা? তো ঘুমেরও তার দরকার হয় না। এখন ঘুম না থাকাটা তার জন্য কি? পূর্ণতা। আর মানুষের মধ্যে ঘুম থাকাটা পূর্ণতা, বুঝছেন তো? তাহলে বোঝা গেল যে কখনো কখনো উল্টাটা হয়, কিন্তু এটা বুঝতে হবে কেন, দেখতে হবে এটার বিপরীতটা আল্লাহ যেন সাব্যস্ত করতে। বিপরীতটা কি? আল্লাহ যেন বিপরীতটা সাব্যস্ত করতে হবে। ঘুম নাই অর্থ হলো কাইয়ুম, তিনি মারা যান, আল্লাহ তাকসিনাতুম ওয়ালা নাওম। তন্দ্রাও নাই, এর অর্থ হলো হাইয়ুন ও কাইয়ুম, দুটাই বলেন, যেটাই বলেন হাই কাইয়ুম দুটো একই অর্থ। অর্থাৎ কি হায়াত আছে, তার কাইয়ুম আছে, সবকিছু তার কারণ তিনি কি তন্দ্রাও পায় না, ঘুমও পায় না। এই কারণে অন্য নাম আছে এই জন্য। তাহলে বোঝা গেল যে আপনাকে আল্লাহর জন্য নাকায়েস থেকে তাকে মুক্ত করতে হবে। সোজা কথা এটা। এই নাকায়েস কেমনি বোঝা যাবে? প্রথমে শরীয়ত দিয়ে। শরীয়ত এটাকে নকশ বলছে। কি বলছে? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর কি বলছে? লা ইউজিজুহু শাই, হ্যাঁ লা ইউজিজুহু, হ্যাঁ তারপর বলছে কি? ওমা মাসানা মিন লুগুব, হ্যাঁ ওমা মাসানা মিন লুগুব, তার কোনো ক্লান্তি পায় না। আরো বলছে লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, এইভাবে ওয়ালা ইউজিজু রাব্বুকা আহাদা, শরীয়ত বলে দিচ্ছে। আর আকলও বলে যেটা মানুষের ব্যাপারে, মানুষের দুর্বলতার কারণে এটা পূর্ণতা দেয় এরকম না, হ্যাঁ বুঝে আসছে? বরং মূলতেই আল্লাহ তাআলা এই মানুষের মধ্যে এটা পূর্ণতা, জ্ঞান সবসময় এরকম জ্ঞান, এরকম জিনিস আল্লাহর জন্য থাকাটা আবশ্যক। মানুষের যদি জ্ঞান থাকে, আল্লাহর জন্য জ্ঞান থাকা আরো বেশি জরুরি। বুঝতে পারছেন? মানুষ যদি কোনো সোনাটাকে পছন্দ করে, আল্লাহর জন্য সোনা থাকাটা পছন্দনীয় জিনিস, গুণ। এটা হচ্ছে কি নাকায়েস থেকে মুক্ত 1 নম্বর নীতি, এইটা থাকতে হবে। এইটা আমরা বিশ্বাস করি। 2 নম্বর নীতি হচ্ছে, 2 নম্বর যে কারণে মানাত, দ্বিতীয় মানাত হচ্ছে আত-তানজিহু আনিল মাসাল লাইসা কামিসলিহি, লাইসা কামিসলিহি, বুঝে আসে? তার মতো কিছু হওয়া থেকে তাকে পবিত্র করতে হবে। কটা পেলাম তাহলে? 2টা। এই 2টা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানাতুত তানজিহ। আল্লাহকে পবিত্র করতে হবে 2টা জিনিসটা। একটা হচ্ছে কি নাকায়েস থেকে, আরেকটা হচ্ছে কি মাসাল থেকে। বুঝছেন নি? এই জন্য বলা হয় সন্তান কেন হয় না? সন্তান তো বাপের মতো হয়, আল্লাহ তো মাসালের মতো, মাসাল হবে না। দেখতে তাকে হুবহু বাপের মতো হয়েছে, কেন হতে পারে? কেউ যদি বলে যে সন্তান নাও আউযুবিল্লাহ, এটা তো বলা যাবে না। এই জন্য বলবে কামাই ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি, যখন তুমি সাব্যস্ত করবেন। এখন যদি কেউ বলে আল্লাহর চেহারা সাব্যস্ত করেন, যে আপনি বলবেন যে আমরা তো আল্লাহর চেহারা সৃষ্টির মতো বলি না, কি বলি? কামাই ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি। যতক্ষণে আমার মনের ভিতরে আসবে, এখানে একটু পরে আসতেছে বা চলে গেছে, আগে বলছে যখনই আমার ওহাম আসবে,
তখনই বলতে হবে এটা না, সৃষ্টির মতো না, সৃষ্টি কিছু মতো হইতে পারে না, সৃষ্টির মতো তিনি না। তারা কিরকম? কামাই আলী খুবই জালা আলী আজমাতি, তার সম্মানের মর্যাদা উপযুক্ত যেরকম সেরকম আমরা সেটা জানি না। তবে অর্থ আমরা বুঝি, কারণ হলে আমরা জীবন হেদায়েত লাভ করতে পারতাম না, তার সময় জানতে পারতাম না। তিনি তার সময় জানার জন্য এগুলি দিয়েছেন এবং রসুল সেগুলি আমাদের জানিয়েছেন, কারণ তার সম্পর্কে জানতে হলে এগুলি জানতে হবে আমাদেরকে। আমরা কি বুঝাতে পারছি কথাটা? তাহলে এইটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কি, হ্যাঁ, মানাতুত তানজিহ। পবিত্র কি কিসের উপর ভিত্তি করে তাকে আমরা পবিত্র ঘোষণা করবো? তাকদিস কুদ্দুস কিভাবে বলবো, তা মহাপবিত্র কেমনে বলবো? এই জায়গাতে অনেকেই হেরে গেছে। হ্যাঁ, কেউ বলছে কি মানাতুত তানজিহ হচ্ছে কোনোভাবে সাদৃশ্য যেন না আসে, যেটা আমরা বলছি যে বলেছিলাম মনে আছে, কোনোভাবে এরকম মিলাইলে এটা সমস্যা নেই, কারণ এটা আসবেই যে আল্লাহর অস্তিত্ব আছে, আমাদের অস্তিত্ব আছে, তাই বলে কি মিলে গেল? তো আল্লাহর নাম এটা আমাদের মিলে বলে নাকি? আল্লাহ তাআলার গুণ আছে, তিনি জানেন, আমিও জানি, তাই বলে এখন আল্লাহর গুণ হচ্ছে কি, এলম হচ্ছে কি, তার তার হচ্ছে কোন সব লেজাতিহি, আর আমারটা লেগাইরি। যেটা এই জাতীয় সাদৃশ্য কোনো সমস্যা নাই, এটা মানাতুত তানজিহ না, মানাতুত তানজিহ এটা না। আবার কেউ কেউ বলছে তারকিব, তারকিব বুঝেন? কেউ বলছে আল্লাহর জন্য আপনি চেহারা সাব্যস্ত করছেন, চেহারা হইতে কি লাগে রে? কতগুলি মিলে তো একটা চেহারা হয়, তাই না? তো কতগুলি মিলে তো তারকিব হয়ে গেল, যৌগিক হয়ে গেল। সমস্যাটা কোন জায়গায়? কত এটা এটা তানজিহ না। কেন? আপনি ধারণা করছেন চেহারা হইতে কি কি লাগে, ধারণা করছেন কিসের ভিত্তি করে? মানুষ দেখা, সৃষ্টি দেখা, সৃষ্টি দেখে নির্ধারণ করতেছেন যে চেহারা হইতে এটা লাগে, এটা লাগে, এটা লাগে, নাক লাগে, মুখ লাগে, মুছ লাগে, দাড়ি লাগে, ওইটা লাগে, হ্যাঁ দেখতে একটা সুন্দর একটা হইতে হয়, ভালো চেহারা যারা আছে তোমাদের মধ্যে। কিন্তু আল্লাহর জন্য তো আমি এটা সাব্যস্ত করতে পারি, আল্লাহর চেহারা আছে, চেহারা তখন তো আমি জানি না। আমরা তো বলি না আল্লাহর চেহারা দেহ, তো বলি না আল্লাহর চেহারা কিছু বর্ণনা করি না, আমরা চেহারা আছে বলি, আল্লাহকে দেখবো বলি। তো আল্লাহর চোখ নাই, তো চোখ থাকলে যৌগিক হয়ে যাবে, মানে তার কি হয়ে যাবে? কারণ চোখ হলে কি লাগে? কালো একটা, হ্যাঁ, আবার কি লাগে? সাদা একটা, সাদা একটা লাগে, আর কি উপরে একটা, এরকম এরকম করতে। আমরা কিটা বলছি? এটা তো সৃষ্টির উপরে স্রষ্টাকে আপনি ক্যাচ করতেছেন কেন? স্রষ্টাকে সৃষ্টির মতো কেন মনে করবেন? আপনি প্রথমে কি করছেন? তাসবিহ দিয়া এরপরে তাআতিল করতেছেন। ভুলটা কোথায় হয়েছে বুঝে আসছে? এই ভুলের কারণে তারা এই বিপদের মধ্যে আছে। এই তাহলে তারকিব দেয়া নিষেধ, তারপরে এটাও বলা যাবে না, এটা মানাতুত তানজিহ বলা যাচ্ছে না, আবার কি তাসবিহ মানাতুত তানজিহ বলা যাচ্ছে না, বুঝে আসছে? আবার কেউ যে আপনি যখনই সাব্যস্ত করতেছেন যে আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন, তো আপনি কি করছেন? আল্লাহকে হরকাত বিশিষ্ট বানাইছেন। হরকত বুঝেননি? হ্যাঁ, নড়াচড়া করা। তা আমরা তাকে বলি ভাই হরকত জিনিসটা তো মানুষের জন্য আল্লাহ হরকত শব্দটা ব্যবহার করছে, নিজের জন্য আল্লাহ ব্যবহার করেন নাই। আপনার আগমন, আপনার যাওয়া হরকত ছাড়া হয় না। আল্লাহর আগমন, আল্লাহর হরকত উঠা, আল্লাহ, এটা তো আল্লাহ হরকত বলেন না। আপনি হরকত শব্দ করতে গেলে নিয়ে আসলেন, আপনি নিজের উপর কেয়াস করে আল্লাহর হরকত বানাচ্ছেন। পার্থক্য বুঝছো? আপনি কেয়াস করতে কি বলছে? আল্লাহ কিভাবে নাম জানি না, আমরা আমার মতো নামে না, আলহামদুলিল্লাহ আমি নামে কিরকম হয়, রশি দিয়া না লাভ দিয়া নয় কি সিঁড়ি দিয়া। আল্লাহকে এরকম মনে করলে তো আপনি ঈমান হারা হবেন। আল্লাহ কিভাবে নামে তো জানি না, বুঝে আসছে কথাটা? এখন একজন মানুষ যদি বলে আল্লাহ যদি নামে, তাহলে তো আরশের উপরে উঠে আল্লাহ নিচে পড়ে গেল না, তখন কি বলবেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা কোন জায়গায়? সৃষ্টির তুলনা করছে। সৃষ্টি নামতে হলে এমনি নামে, আপনি আল্লাহরও এরকম নামে মনে করতেছেন। আল্লাহ নামার ধরন তো আমরা জানি না, পার্থক্যটা বুঝে আসছে? আমি এটা উদাহরণ দিয়েছিলাম একদিন, মনে আছে তো? কি দিয়ে দিছিলাম? মালাকুল মউত দিয়া। মালাকুল মউত একসাথে সবাই মারতে পারে, মারা পেতে পারে না? একই সাথে কত দুনিয়ার মানুষকে মারতেছে, তাই না? কত প্রাণীকে মারতেছে মালাকুল মউতে। তার সাথী আছে, এটা ভিন্ন কথা, তিনি মারতেছেন তো তিনি। এখন তো বলেন যে মালাকুল মউত এইখানে যাইতে হইবে, ওখানে যাইতে হবে, ওখানে যাইতে লাফাই লাফাই যাইতে হইব, বিমানে করে যাইতে হইব, তো আপনি ভুলের মধ্যে আছেন। মালাকুল মউতের সামনে ডালাটা একদম সামনে দিচ্ছে। মালাকুল একটা সৃষ্টি যদি এরকম হয়, বুঝে আসছে? সৃষ্টি যদি এরকম, স্রষ্টার ব্যাপারে আপনি এই ধারণা কেন যে আমার মতো হইতে হইবে, এটা মনে করতেছেন কেন? হরকত মনে করতেছেন কেন? এটা তিনি কি করেন? তো হরকত বলেন না, কোরআনও বলেন না, হাদিসে বলেন নাই।
বুঝে আসছে কথাটা? তাহলে এই জাতীয় সমস্যাটা কোন জায়গায়? প্রথমেই সৃষ্টির সাথে তুলনা করে নেয়, তারপরে তাতিল করে। প্রথমে তাসবিহ দিবে, পরে তাতিল করে। প্রথমে তামসিল করে, পরে তাতিল করে। বুঝে আসছে কথাটা? এই জন্য সালাফরা সবসময় বলতেন প্রত্যেকটি মুআত্তাল আগে মুসাব্বিহ, আর প্রত্যেকটি মুসাব্বিহ আর দিকে তাতিল করে। তাসবিহ দেয়া যখন, তখন সে মূল হুকুমটাকে নষ্ট করে দেয়। শরীয়তে কোনো তাসবিহ দিতে বলে না তাকে। আমি এইটা কি বুঝছেন শব্দটা? এই জন্য এটা বুঝবেন, এই কথাটা যে কথাটা বলছে এখানে, ওমান লাম ইয়াতাওয়াক্কা আন-নাফি ওয়াত তাসবিহ, যে কেউ এই দুইটা থেকে বাঁচতে পারবে না, জাল্লা, এই পথে সে পথভ্রষ্ট হয়ে যায়। পদস্খলন তার ঘটবে, এই পদস্খলন ঘটবে। দুইটা জিনিস, তাতিলও থাকতে পারবে না, তামসিলও থাকতে পারবে না। তাহলে কি আর কি সমস্যা হবে তার? ওলাম ইউসিবিত তানজি, যেই তানজি আমার মূল মানাত, এই তানজিলে পৌঁছতে পারবে না, এই তানজিহে পৌঁছতে পারবে না, তানজির উদ্দেশ্য এটা পৌঁছতে পারবে না। কারণ এই তানজির উদ্দেশ্য এটা নয় যে কোনো না কোনো ভাবে এটা তৈরি করা, ওইটা তৈরি করা। কেউ বলবে যে কি হয়ে গেছে, কয়ে জাওহার হয়ে গেছে, আরদ হয়ে গেছে। জাওহার আরদ তো চিনি, আমাদের জন্য হয়, আল্লাহর জন্য জাওহার আর তুমি কোন আক্কেলে সাব্যস্ত করতেছ? শব্দটাই তো আশা বেয়াদবি। কথা বুঝেন কিনা? একজন মানুষ, সম্মানিত মানুষকে যদি কোনো আপনি অসম্মানিত ব্যক্তির কোনো কথা উল্লেখ করেন, তাহলে বেয়াদবি হয়। সৃষ্টির কোন গুণ আল্লাহর জন্য আপনি কেন আগে বলে সাব্যস্ত করতেছেন, অসাব্যস্ত করতেছেন? বলাই তো দোষণী। এটা হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের মানহাজ। আমরা বুঝতে পারছি। এটা সুন্দর একটা জিনিস তুলে ধরেছে, আশা করি বুঝছেন। এরপরে পড়েন, সুন্দর। হ্যাঁ, এইটার এই কথাটা এত গুরুত্বপূর্ণ যে, হ্যাঁ, লা তাহউইল জিহাদ সিদ কাসাইল মুবতাদাত, এই তো এই জায়গাতে সমস্ত বেদাতি হেরে গেছে। এই জায়গাতে ইমাম তাহাবীর এই কথাটা নিয়ে এসে আপনাদের অমুক, হ্যাঁ, অথবা অমুক আলী, অমুক কি হাসান, দুনিয়া হাসান হোসেন, কতগুলি নাম আছে না, ওগুলি, এরা সব জায়গায় এই কথাটাই বুঝে নেই। ইমাম কি জন্য বলছে, ওরা কি জন্য নিয়ে গেছে। আমি এটা কেমনে বুঝাচ্ছি আপনারা দেখেন, একটু বুঝেন আপনারা। তাআলা আনিল হুদুদি, অর্থাৎ তাকে কোন সীমায়িত করা থেকে তিনি মুক্ত। আর কি, ওয়াল গায়াতি, কোন উদ্দেশ্য তাকে সংশ্লিষ্ট করা থেকে মুক্ত। আরকানে, অঙ্গ বলা থেকে মুক্ত। আদা, এটা একই অর্থ। আদওয়াত, অথবা আদওয়াত হলো সাধারণত আদওয়াত বলে, এগুলিকে আদওয়াত বলে, কোনো কিছু ঘরের জিনিসপত্রকে আসবাবের সাথে সম্পৃক্ত বলে। লা তাহউইল জিহাতু সিদ, তাকে 6 দিক তাকে পরিবেষ্টন করতে পারে না। কাসাইল মুবতাদা, যাবতীয় সৃষ্ট জিনিসের মতো। সৃষ্ট জিনিস কি? সবই পরিবেষ্টিত। আল্লাহ তাআলা কোনো সৃষ্ট জীবের মতো পরিবেষ্টিত না, সৃষ্ট জীবের মতো নিঃসংজ্ঞায়িত না, তার ভিতরে না। শ্রেষ্ঠ জীবের মতো তার আরকান তৈরি করা যাবে না। সব কথা হলো কাসাইল মুবতাদা, আয়াতের ভাষা সংশ্লিষ্ট। সৃষ্ট কোনো দিকের ভিতরে তিনি নন। আমরা এটা আগেও বলেছি। আল্লাহ তাআলা যত উপর আছে তার উপরে তিনি, কারণ এর উপরটা হচ্ছে তিনি আছেন শুধু। এই নয় যে আমরা যেমন আছে, আমাদের এই পাশে কি আছে? হাওয়া আছে, তাই না? হাওয়া আছে না? আছে। কখনো কখনো আর কি আছে? বিল্ডিংও আছে। আবার এই কি আছে? ওই রাস্তাও আছে। আমি কি বুঝাতে পারছি কথাটা? আল্লাহর জন্য তিনি যে উপরে আছেন, সেখানে আর কিছু নেই, তিনিই শুধু। এটা ধরুন আপনার মাথায় আসবে না, কারণ এটা বুঝতে পারবেন না, কারণ আপনি তো এরকম কিছু দেখেন নাই। কিন্তু সেখানে কি আছে? শুধু তিনিই আছেন, আর কিচ্ছু নেই। ওই জায়গাতে আল্লাহ ছাড়া কিছু নেই। আমি কি বুঝাতে পারছি কথাটা? আপনি একটা পোটলার ভিতরে আছেন, আল্লাহর সামনে। এটা পোটলা, ছোট্ট একটা জিনিস পড়ে আছে। এইটার ভিতরে আপনি সবসময় মুবতাদাত, বুঝছেন তো? যাবতীয় মুবতাদা মানে যেগুলি সৃষ্ট, যদি মুবতাদাত যেগুলি আল্লাহ তাআলা বাদিউস সামাদ বলছে না, বানানো সৃষ্ট কোনো কিছুর মতো, যাবতীয় সৃষ্ট জিনিসের মতো 6 দিক তাকে পরিবেশন করতে। 6 দিক না, এখন তো আরো দিক আছে, 8 দিক 10 দিক, কোনো দিকে তারা পরিবেশন করা। দিকগুলো সবই তো সৃষ্ট। এবং আদওয়াত, আদা, আরকান, গায়াত, হুদুদ, এগুলি কার জন্য প্রযোজ্য? সৃষ্টির জন্য প্রযোজ্য। কাসাইল মুবতাদা, এইটা যখন আপনি বুঝবেন, তখন আপনি বুঝবেন যে আল্লাহকে যদি কোনো কেউ বলে যে তিনি উপরেও না, নিচেও না, ডাইনেও না, বামেও না, তাহলে হয় নাই। আবার যদি কেউ বলে উপরেও নিচে সব জায়গায় আসতে হলে, তাই হয় নাই। আপনি কিন্তু সৃষ্টির সাথে তুলনা করতেছেন। সমস্যাটা হচ্ছে এটা বুঝার ক্ষেত্রে। এইটাতে শেষেতে বলছে কাসাইরিল মুবতাদাত, এটা অত ভুলে গেছে ওরা। অর্ধেক দিয়ে কেবো,
তাআলা আল হুদুদ ওয়াল গায়াত, এর শেষ দিকে কিন্তু পড়েন না, শেষ পর্যন্ত পড়লে বুঝতে পারবেন যেটা কার কথা বলছে। আর ইমাম যেটা বলছে এটা হচ্ছে কি, সৃষ্টির কোনো মতো আপনি কোনোভাবেই তাকে আল্লাহকে আপনি মনে করবেন না, তার সিফাত না, জাত না, তার আফআল না, কোনো দিক থেকে সৃষ্টির মতো মনে করবেন না, এবং তাকে সীমাবদ্ধ মনে করবেন না কোনো জায়গাতে, সীমাবদ্ধ মনে করবেন না কোনো জায়গাতে। কিন্তু অলু সাব্যস্ত করবেন কেন? কারণ স্রষ্টার অলুবুল মকাম তার জাতি সিফাত, জাতি সিফাত, এইটা আপনার কোনো সৃষ্ট কোনো দিকের ভিতরে তিনি নাই। কারণ আমাদের একটা সৃষ্ট দিক, কথা বুঝতে পারছি, এবং দিক পরিবর্তন হতে পারে। কথার কথা কি, আপনি যদি কোনো অন্য গ্রহে যান দেখবেন যে এটা হয়তো এইদিকে পড়ছে, এটা হয়তো নিচের দিকে পড়ছে। হ্যাঁ, আপনি যদি কোনো অন্য গ্রহে যান নামাজ পড়েন কিসের দিকে ফিরে? কাবার দিকে ফিরে, পৃথিবীর দিকে ফিরে উঠতে হবে না? যত দূরে যান তত কাবার বড় হয়ে যায় না? হ্যাঁ, বড় হয়ে যায় না প্রয়োজন? আপনি যখন যদি কোনো আপনি মঙ্গল গ্রহে যান কোন দিকে নামাজ পড়বেন? পুরো পৃথিবীটাই আপনার তখন হয়ে যাবে না? বুঝলেন কথাটা? তো সৃষ্ট জিনিসের ভিতরেই যেহেতু এত পরিবর্তন হয়, আল্লাহকে তো আপনি এটার ভিতরে ঢুকে আনছেন কেন? তিনি তো সৃষ্টির বাইরে। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সৃষ্টির বাইরে তাকে বিশ্বাস না করবে ততক্ষণ পর্যন্ত ইমান তার শুদ্ধ হবে। এই জিনিসটাই তিনি বলেছেন এখানে, যে আমাদের অনেকের হদুদ লাগে, গায়াত লাগে, আরকান লাগে, আদা লাগে, আদওয়াত লাগে, আল্লাহ তাআলাকে এগুলি কোনোটা দিয়ে কি করবেন না, সীমাবদ্ধ করতে পারবেন না। কারণ সৃষ্টির এগুলি লাগে, স্রষ্টার এগুলি নয়, স্রষ্টার এগুলি নয়। স্রষ্টার যেগুলি আছে এগুলিকে হুদুদ নাম দিবেন না, গায়াত নাম দিবেন না, আরকান নাম দিবেন না, আদা দিবেন না, আদওয়াত দিবেন না, কেন এগুলির ধরন আমরা জানি না। সৃষ্টির আল্লাহর চেহারাও আমরা জানি না, তাই না? আল্লাহর ইলমের কোন ধরন জানি, কুদরতের ধরন জানি, এগুলি তো আপনি সাব্যস্ত করেন আল্লাহর ইলম আছে, কুদরত আছে। যেটা আপনি এটাও জানি ধরন, ওইটারও ধরন জানি না, আপনি বলেন যে আল্লাহ রসুল, আল্লাহ রসুল যেটা বলছে এটা শুদ্ধ, কিন্তু আমার ধরন জানি না। যেমনি আমি ইলমের ধরন জানি না, কুদরতের ধরন জানি না, এবং আল্লাহ তাআলার ইচ্ছা ধরনও জানি না, আল্লাহ তাআলার যতগুলি গুণ তারা সাব্যস্ত করে ওগুলি তো আমরা ধরন জানি না। তো এগুলি তো কোনো সমস্যা কি? ওগুলি তো অর্থ জানি। এখন যদি কেউ বলে আল্লাহর ইলমের অর্থ জানি না, তাহলে মিছা কথা বলছে সে, কারণ এটা সে সাব্যস্ত করে নিজেই। হ্যাঁ, সে যদি কোনো মুতাজিলা হয় সে বলবে যে ইলম টালম কিচ্ছু নেই, নাউজুবিল্লাহ, আল্লাহর কোনো কুদরত নাই, ইলম নাই, ইচ্ছা নাই, কিছু নেই আল্লাহ। এলো মুতাজিলা, এলো মুতাজিলাদের কথা। কিন্তু যদি কোনো আপনি দাবি করেন যে আপনি আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত হতে চান, তাহলে আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন না। সেটা কি? ধরন নির্ধারণ করে এরপর বলবেন যে এগুলি নাই। তো ধরন নির্ধারণ করতে গেছেন কেন আপনি? বুঝে আসছে কথাটা? সৃষ্টির মতো করে তার জন্য কোনো হুদুদ হবে না, গায়াত হবে না, আরকান হবে না। বুঝে, এটাই হল উদ্দেশ্য। কাসাইল মুবতাদাআত, মুবতাদাআত গুলি কি আছে? হুদুদ আছে, গায়াত আছে, আরকান আছে, আদা আছে, আদওয়াত আছে। এবং সৃষ্টি মুবতাদাআত সবগুলি কি? তাহউইল জিহাত সদিক থেকে একটা দিক আছে, সদিক দিক আছে, এদিকেও দিক। আমি কোন দিকে? এদিকে। এখন আমি দক্ষিণ দিকে ফিরে আসি, এদিকে উত্তর দিকে ফিরে আসি, দিক তো আছে আমার দিক থেকে। আমি আল্লাহকে এরকম দিকের দিক সীমাবদ্ধ করা আপনারা কি বলছে? কিন্তু আল্লাহর উলু যেটা, এটা কি উলুর, এটাকে বলা, হ্যাঁ, আল উলু, এটাকে বলা আল উলু, এমন উলু যে উলুর পরে আর উলু হইতে পারে না। বুঝে আসছে কথাটা? এটা আল উলু দাতির তার এটা, এবং এটা হচ্ছে আল ফাওকা কুল্লি উলু, সমস্ত উপরের উপর তিনি, তার উপরে সৃষ্টির সমস্ত সৃষ্টির উপরে তিনি, সেখানে তিনি ছাড়া আর কিছু নেই। আমাদের খালি জায়গা নেই, মানে এমন বলতে পারবেন যে বাতাস আছে বুঝি, ম্যাঘ আছে বুঝি, কিছু নেই। আমরা তো এখন উপরে দিয়ে ম্যাঘ আছে, নিচে জমিন আছে, পাশে গাছ আছে, এগুলি বলা যাবে না আল্লাহর জন্য। এটা হলো উদ্দেশ্য। কিন্তু আপনারা এটা বানাই নিয়েছেন কি? আল্লাহ সিফাত অস্বীকার করা একটা অস্ত্র বানাই নিয়েছেন। কথা এটারে সমস্ত সিফাত অস্বীকার করে এটা দিয়া কাজে, এই যে আপনি যে বলছেন আল্লাহর চেহারা আছে, চেহারা তো অজব চেহারা কেমন হয়? কিন্তু ওই বেটা, আল্লাহর তোমারও তো অজব চেহারা কেমন? অজব চেহারা তো, অজব তো তোমার, অঙ্গ তো তোমার, অঙ্গ তো তোমার, আলাদা অঙ্গ বলা যাবে না। তো কোনো হ্যাঁ সহি আকীদা দাবিদার ওরা কি করে আল্লাহর জন্য দেহ বলে? জাহেল, সে জাহেল। তার উপর ভিত্তি করে তো আমরা বলি না, আমরা তখন আল্লাহকে দেহ বলি না, আল্লাহকে অঙ্গ বলি না, আল্লাহর কোনো হাতকে পাকে অঙ্গ বলি না আমরা। তো তোমার কাছে অঙ্গ, এটা আল্লাহর যে অঙ্গ কে বলছে তোমার? আল্লাহকে অঙ্গ বলা যাবে না। আল্লাহটা কি আমরা জানি না। তো তুমি কিন্তু হাত বলছো, আমরা হাত বলি, কিন্তু হাত কিরকম জানি না। তুমি যদি বলো যে হাত এটা অঙ্গ, তো তুমি কি করছো? তাসবিহ দিছো কার সাথে? মানুষের সাথে, সৃষ্টির সাথে। এই জন্য তো হারামটা এখানে হয়, এখানেও শিরক চলে আসে, কারণ তুমি এখন তাসবিহ দিয়ে তার বিপদে পড়ছো। এই জন্য উনি গুরুত্বপূর্ণ একটা করছে, মান লাম ইয়াতাওয়াক্কান নাফি ওয়াত তাসবিহ জাল্লা ওয়া লাম ইউসিবিত তানজিহ, সেই পথে পথভ্রষ্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? এই কথা বুঝছেন ভালো করে? তাহলে বুঝা গেল এই জায়গা দিয়ে যারাই দলিল যে আপনি এখন উত্তর দিতে পারবেন তো,
যে আপনি তো বুঝেন না, শেষ পর্যন্ত বলে বুঝবেন যে এটা সৃষ্টির যে সমস্ত গুণাবলী এগুলি থেকে মুক্ত করার উদ্দেশ্য। সৃষ্টির এই জাতীয় সৃষ্টির ভিতরে হয় না, স্রষ্টার জন্য এগুলি কোনো এই নামগুলি ব্যবহার করা যায় না। তিনি যেগুলি বলছেন সেগুলির ধরন নির্ধারণ করলেই শুধু এটা হয়, ধরন নির্ধারণ না করলে এগুলি হয় না। ধরন নির্ধারণ না করলে এগুলি কি বলে না, আদা আর কার এগুলি বলার কোনো সুযোগ নাই। জি, এরপর আসো ওয়ালা শাইয়া মিসলুহু। এখান থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো, তাই না? সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।